ভাই একটু দাঁড়ান, অপেক্ষা করেন, আমি খালি একটু করতে। হুম, শিওর। অপেক্ষা করতে করতে কি বুড়ো হয়ে যাব? না, বুঝছি। ভাই আমার এটা কোথায়, এই যে এখানে যাব? আগে একটু পরে, আগে আপনার কাজটা দেখে নিই। লং স্লিভ টি আচ্ছা। শার্ট, এটা তো ইয়ে মাহবুব ভাই যেটা করতেছিল সেটা, তাই না? হ্যাঁ ভাই। হুম। তো আপনি কাজটা দেখি কি করছেন। ওইভাবে দেখতে দেখাচ্ছি। দেখা যাচ্ছে ভাই? এই লেখাটা সাদা করে দেন তো। কোনটা এই লেখাটা? প্রিপেইড রিলোড। এই প্রিপেইডে পি বড় হাতের দেন। এটা লিয়ার তো মকাবে তো ফলাইছি ভাইয়া। হুম। ওই লেখাটা ধরেন কোথায় আছে। এটা একবারে করে নিয়ে আসছি, ইলিস্ট্রেটরের কাজ করে, হ্যাঁ, তারপরে নিয়ে আসছি। প্রিপেইড রিলোড অ্যান্ড বিল পেমেন্ট সিস্টেম, বিল পেমেন্ট এটা কোথায় লিখছেন? ইলিস্ট্রেটরে। তাহলে ইলাস্ট্রেটরে যান আবার। তাহলে ভাই আমি ফুল স্ক্রিন শেয়ার করি, মানে সবই দেখতে পারবেন সেটাই সেভাবে আমি করে দিই। বলতেছি যে ফুল স্ক্রিন শেয়ার করলে বেটার হবে। এখানে লিখছি। এই লেখাটা একটু বড় করেন। আউটলাইন করার দরকার ছিল না তো। আচ্ছা তাহলে। লোগোটা আউটলাইন থাক, বাট আপনার নিচের লেখাটা নর্মাল টেক্সটও রাখতে পারেন, সমস্যা নেই। আর আপনি যেহেতু মানে ইমেজ নিয়ে যাচ্ছেন, সেহেতু আপনার লেখাকে আউটলাইন না করলেও চলবে, বুঝছেন? আউটলাইন না করলে ভাইয়া করা যাবে না, ওই সেভ দেওয়া যায় না। কি বলেন, পিএনজি সেভ করা যায় না? কে বলছে? ভাইয়া আমি চেষ্টা করছি অনেক। আচ্ছা, এবার আমার এই সাথে যে চেষ্টা করেন। আগে আচ্ছা। প্রিপেড পিটা বড় হাতে করেন। বড় হাতের, বড় হাতের। ও ও ভাই ভাই, সরি ভাইয়া, আমি বড় করতে নিছিলাম। হুম। তারপর এবার লেখাটাকে সাদা করেন। পুরা লেখা, সাদাগুলো পুরা লেখা, দেখা। পুরা লেখা। প্রিপেড আচ্ছা রিলোড আচ্ছা। সিস্টেম বিল পেমেন্ট। যেহেতু আপনি লাল টি শার্টে দিচ্ছেন না, সেহেতু একটু সাদা করলে ভালো লাগবে। আচ্ছা, এবার আপনি এই ক্রিয়েটিভ টপ আপটা আলাদাভাবে নিতে পারেন, আলাদাভাবে নেন, আর এই যে লেখাটা আছে সেটা আলাদাভাবে পিএনজি করেন। দুইটা দুই ভাবে করবো নাকি? হ্যাঁ, মানে দুইটা আর্টবোর্ডে দুইটা খালি নিয়ে নেন। এটা বড় করে নিলাম ভাইয়া নাকি? হুম। পরে তো ছোটো করা যাবে, সমস্যা নেই। হুম। এটা একটা আউটপুট নেন, পিএনজি। ভাই এইটুকুর মধ্যে কি করা যায় ঠিক আছে, এইটুকু আর একটু কিছু করার বুঝাই দেন দরকার নেই, তো। আর কিছু করার দরকার নেই, আপনি ওকে করেন। ভাই এই জিনিসটা আমি বুঝি না, ইনস্টার নাকি কি লিখছে? ইন্টার কালার, ইনটা। ইন্টারলিস্ট দরকার নেই, আপনি ওকে করেন। আচ্ছা। ব্যাস, আপনার এটা সেভ হয়ে আরেকটা বার গেছে। এবার টেক্সট। টেক্সট নিয়ে আসেন। আপনি আর্টবোর্ডে বাইরে রাখলেও পারেন, কোনো সমস্যা নেই। ও তাও তো সেভ হবো না, বুঝতে হুম। পারছি। এবার এটাকে এটা সেভ করেন। কি কি? আপনি এক আসেন, কন্ট্রোল অল্টার শিফট এস দেন। কন্ট্রোল অল্টার শিফট এস, মানে এটা ওয়েবের জন্য না আসবো? হুম।
এবার সেভ করেন। আচ্ছা ভাই এটা ঘুরে করাইলেন কিসের জন্য? পিএনজি আর্টবোর্ড যাতে আপনার অ্যাকুরেটলি আসে ওই জন্য। আচ্ছা ভাই তাহলে আমি যে এতদিন করলাম সেটা আসলো না কেনিকে? হ্যাঁ, আপনি জানেন। এবার ওই লেখাগুলো নিয়ে এসে এখানে বসাই দেন, মানে ওই ছবিগুলো নিয়ে এসে ফটোশপে বসান। আচ্ছা আচ্ছা এটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, এগুলো সরাতে দেন। প্লেস প্লেস স্টপ ভাই আগে লোগো নিয়ে আসুন না, আগে এই লেখাটা নিয়ে আসুন, আগে লোগো নেন, মানে টেক্সট। আগে লোগো নেন। এই ভাই ফুলই না আসছে হ্যাঁ, টেক্সট সহ। আপনি এক কাজ করেন, আপনি চাইলে এখান থেকে কিন্তু লেখাটা সরাই ফেলতে পারেন। কিভাবে ভাইয়া? আপনি এন্টার দেন একটা। দিলাম। ওকে, এবার আপনি সিলেকশন টুল একটা নেন, পেন টুল নেন, পেন টুল, পেন পেন টুল, কুইক সিলেকশন নেই? পেন টুল নেন। আচ্ছা আচ্ছা নিলাম পেন টুল। এবার ওই যে যে লেখাটা আছে না, প্রিপেড রিলোড অ্যান্ড ইয়ে সিস্টেম, হুম হুম। এটার বাইরে দিয়ে একটা ইয়ে কাটেন, সিলেক্ট করেন। এইভাবেই তো ভাইয়া না? হুম, এবার কন্ট্রোল তারপর এন্টার, এন্টার। ডিলিট। ও আপনার একটা হ্যাঁ এটা কি কোন স্মার্ট অবজেক্ট করা আছে, আপনি লেয়ারটা ওপেন করেন, হুম, এটাকে রাইট ক্লিক করেন। রাস্তা করে নেব। হ্যাঁ, রাস্টার করে নেবেন। এবার এবার ডিলিট এবার ডিলিট দেন। অফ। এক্সিলেন্ট। এবার আপনি লোগোটা ধরেন, কন্ট্রোল ডি দেন একবার। হ্যাঁ, এবার লোগো ধরেন, লোগো ধরে যেখানে বসাতে চান সেখানে বসান। এই সাইডে তো ভাই এইটুকু তো রয়ে গেল। তাহলে ওই পাশে আপনার আরও লেখাপড়া আছে, সেটা ঠিক করতে হবে। এটা ঠিক করার আরেকটা ওয়ে আছে, সেটা বলেন হচ্ছে ভাইয়া। আপনি এবার রেক্টেঙ্গেল মার্কি টুলটা নেন। রেক্টাঙ্গল মার্কেট। হ্যাঁ উপরে উপরে উপরে, এটা 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 ক্রপ, এটা ক্রপ, এটা না, ক্যান্সেল। আনসার ইন্টার দিয়ে এটাই করে নেব। হ্যাঁ, আগে এটা দিয়ে ঠিক করে নেন। উপর থেকে 2 নাম্বারটা, 2 নাম্বার ক্লিক করেন, এটা যে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল। হ্যাঁ, হ্যাঁ এবার খালি স্কোয়ার একটা সিলেকশন করেন, খালি লোগোর এই উপরে। এরকম না, পুরোটা লোগো। ও হুম, এবার কন্ট্রোল জে দেন, হয়ে গেছে। ও যে ব্যাস, ও এবার নিচের লেয়ারটা চোখ বন্ধ করে দেন। এবার এটা আপনার ফ্রি হয়ে গেল। এবার একটা দুইভাবেই কন্ট্রোল করা জি যায়। দিয়ে হ্যাঁ, এবার কোন জায়গায় বসাবেন সেটা বসান। ওকে, এন্টার। বুকেই বসাম। আচ্ছা, বুকে বসান। তারপর এবার ভাই এই যে ই দিয়ে ই করে নেই, এই যে আর নাম মানে কি, এই যে লেয়ার থেকে এখানে যে একটা কই এটা কই? আমি যে কোনটা থেকে করতাম ট্রান্সফর্মার নামে একটা ই আসছিল যে কন্ট্রোল, এই যে হ্যাঁ এটাতে একটু এইদিকে ধাক্কে ধুক্কে মানে এই ই করে দরকার নেই, বসাইতাম। আমার কাছে এটা ঠিক লাগতেছে, একে সমস্যা ঠিক হবে না। লাগতেছে। হ্যাঁ, আচ্ছা ভাই একটা একটু বুকেও যেতে আনগে তো। এক, আপনি এই যে যদি সামনে দেন, সামনে যে কোনো এক জায়গায় দিবেন, 2-3 জায়গায় ও না। আর আপনি যদি সেন্টারে আচ্ছা রাখতে আচ্ছা চান তাহলে আপনি সেন্টারে রাখবেন। আচ্ছা আচ্ছা থাক তাহলে এখন লেখাটা নিয়ে আসি টেক্সটটা। হ্যাঁ, এবার টেক্সটে নিয়ে আসেন, প্লেস ওই যে PNG 50, হ্যাঁ 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 ব্যাস। এবার এটা এখানে বসান।
ফেটে গেছে, এই সমস্যা নেই, আপনি লেখাটা ছোট করেন, ছোট করেন, সাইজ মতো নেন, সাইজ মতো নেন যেভাবে আপনি রাখতে চান। এবার একটু নিচে নামায় নেন। এরকম সাইজ রাখবেন না একটু বড় করবেন, কোনটা? আরেকটু বড় করলে ভালো হবে, কারণ এটাই তো মনে হয় মেন একটা থিওরি, তাদের একটা হ্যাঁ, তো করেন, স্লোগানের মতো মানে। সুন্দর করে বড় করেন। বাস। আবার একটু নিচে নামায় দেন লেখাটাকে। একদম। হুম, আরো 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 আরো, ব্যাস। ওকে, এবার এটাকে বা আপনি এখান একটু থেকে, ইয়ে করতে এই পারেন। যে এখান থেকে যে ওহো আরেকটা কাজ করি, যে নরমাল এইগুলা দিয়ে একটু কাজ করবো। হুম, করেন, আপনি মাল্টিপ্লাই করে দেখেন কি এই আসে। নাই কেন আপনি এটা মাল্টিপ্লাই স্মার্ট যায় অবজেক্ট না। করা আছে কিন্তু। মাল্টিপ্লাই করলে ওই নাই ভাই, হয়ে যাচ্ছে, তাহলে মাল্টিপ্লাই বাদ, অন্য কিছু করে দেখেন। তারপরে এগুলা দেখি, তাও যায় না। সাদা কালার তো এই জন্য চলে যাবে। সফট লাইট দিই। দেন না, ভালো লাগে না। ওইটাই ভালো আছে, সাদা। আপনি এক কাজ করেন, এই সাদাটা রাখেন, এটা আরেকটা কপি করেন। ওইভাবে নাকি এভাবে কি? না না না, আপনি লেয়ারটা এটা ডুপ্লিকেট করেন, ডিলিট করেন, এটা ডিলিট করেন, রাইট ক্লিক। ডুপ্লিকেট ক্লিয়ার করবো। হ্যাঁ, ওকে 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 ওকে। এবার এই লেয়ারটাকে আপনি সফট লাইট দেন। একটা তো বন্ধ করে নিতে না হবে না না। না 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 না, ওপেন করাই থাক, সফট লাইট করছেন। দিলাম তো। আচ্ছা, তাহলে এবার নিচেরটাকে ও সফট লাইট করে করে দেন, না তো। নিচেরটাকে সফট লাইট করে দেন এবার। আগের থেকে একটু করে না। বেটার আসছে না? হ্যাঁ, বেটার আসছে, তা আপনি কিন্তু উপরের ওই লেয়ারটাকে স্লোগানটা আরেকটা ডুপ্লিকেট করেন, আরেকটা ডুপ্লিকেট লেয়ার করেন। লেয়ার ওকে, দেখছেন একটু ব্রাইট হয়েছে, হয়েছে। কিন্তু আপনার জিনিসগুলো ঠিক মতো আসছে। হুম। এছাড়া আপনি আরেকটা ডুপ্লিকেট করতে পারেন, তাহলে আরেকটা অ্যাকুরেট আসবে এরকম। আরেকটা করি। ব্যাস, আর ও দরকার এখন নেই করার, আমার আগেটাই বেটার ছিল, কি বলেন? না, এটাই ভালো হয়েছে, কারণ এই লেখাটা আরেকটু ফুটে উঠলো তো, কারণ আচ্ছা তাদের ঠিক আছে, স্ট্রোক করতে হবে এইটাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তাহলে এটা এরকম হলো। হুম। এবার বের করি হ্যাঁ, এক্সপোর্টে। এক্সপোর্ট। অ্যান্ড এক্সপোর্টে তারপর ভাইয়া। একটা কথা, আপনি কি ওই ইনস্ট্রাকশনটা ভালো মতো পড়ছিলেন? এখানে কিন্তু বলছিল ফুল হাতা গেঞ্জির জন্য, হাফ হাতা না। ভাইয়া, সে তো আর আমার এইটা নিয়ে কোনো কিছু তো বসাইতেছে না, সে নিয়ে যায় না তারপরে কাজের মধ্যে বসাবো, তো আমি তো এটা কিন্তু তার মক প্রেজেন্টেশন আপ করতেছি। প্রেজেন্টেশনটাই কিন্তু সে বলে দিছে ফুল হাতার উপর করার জন্য। আপাতত আর ফুলাতে কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, যদি আপনার মনে হয় তাহলে সমস্যা নেই, তাহলে আপনি এটা, হ্যাঁ, এক্সপোর্ট। এক্সপোর্ট, তারপর কোনটা দিব ভাইয়া? এটার মধ্যে তো আমি আমি খালি সবসময় সেভ আর সেভ অ্যাজ আর সেভ অফ ওয়েব দেন নিফাই করছি। তাহলে আপনি সেভ এস সেভ অফ দিয়ে অফ করেন। এইটা তো ভাই আপনি শিখাইতেছেন, তাহলে এটা একটু দেখি এখানে কিভাবে। তো যেটা আমি করতেছি সেটা নাই, তাই না? ও, আচ্ছা আচ্ছা, সেভ অ্যাজ দিয়ে প্রথমে একটা ফাইল আমরা তৈরি করে রেখে দেই। ওকে, এটার মধ্যে আমার নামটা দিই। জিপিজি ভাই করুন না ভাইয়া? হুম, আপনি জেপিজি চাইলে আরেকভাবে বের করতে পারেন, কিভাবে? ওই যে কন্ট্রোল আল্টা শিফট এস। ও, না ওইভাবে না। ওটা তাড়াতাড়ি হয়তো অনেক, ওই জন্য ওইভাবে আমরা করি। আপনার নাম দিয়ে সেভ করবেন।
একদম শুরুতে আপনার নাম লেখেন, সব কিছু মুছে দেন, সব কিছু মুছে দেন। এবার আপনার নাম লেখেন। টি শার্ট, অজয় সাহা টি শার্ট। SHIRT। এস এইচ এস কি বললেন ভাইয়া? SHIRT। হুম, এবার জেপিজি দেন। ভাই এইগুলো আমাদের একটু বুঝাই দিবেন? কিছু দরকার নেই, আপনি আগে দেবেন? জেপিজি দেন। আচ্ছা, জেপিজি। সেভ। খালি ফ্রন্ট পার্ট করবেন, ব্যাক পার্ট করবেন না? না, ব্যাকপার্ট প্রয়োজন নাই, একটা দিলেই সে আচ্ছা বুঝবে যে আমি কইরা তারে দিতেই পারবো। আচ্ছা ঠিক আছে। না, এখানকার কাজগুলো হচ্ছে ওয়ান এন্ড সিস্টেম, মানে আপনি পরে করা বা পরে রিভিশন যদি সে চায় তাহলে দিবে, না হলে দিবে না। ও, আচ্ছা, আপনার আমি আউটপুট যা নেওয়া দিব হয়েছে? সেটাই সে নিয়ে নিবে? হ্যাঁ, ও, আপনার আউটপুট নেওয়া হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। ওকে, তাহলে এবার সেটা ফ্রিল্যান্সারে যান। সাবমিট মাই এন্ট্রি। তারপর ব্রাউজার ফাইল, আপনি চাইলে ড্র্যাগ করেও ছেড়ে দিতে পারেন, অটোমেটিক্যালি নিয়ে নেবে। ও আচ্ছা, আমি এভাবে খুঁজে বাই করে দিই। তারপর এন্ট্রি টাইটেল দেন। তার ওটা আপলোড কি হচ্ছে। লেখা যায়? টি শার্ট ডিজাইন না ভাইয়া? হ্যাঁ, টি শার্ট ডিজাইন লেখা আছে, দিয়ে দেন। নিচেরটাই সিলেক্ট করেন, অটোমেটিক্যালি ধরে নেবে। নিচেরটাই সিলেক্ট করেন, হ্যাঁ। এবার ডেসক্রাইব ইউর এন্ট্রি। এখানে আপনি আপনার টি শার্ট মানে যেভাবে ডিজাইন করছেন সেটা দিয়ে একটু লেখেন। কি লিখবো এটার মধ্যে? কি লিখবেন? আপনি বলেন, আমি লিখ। হুম। টু ক্রিয়েট ভাইব্রেন্ট লুক। ক্রিয়েট, সি আর আই এ টি ই, CREATE। ক্রিয়েট, ক্রিয়েট, তারপর এ এ ভাইব্রেন্ট লুক। আই বি আর আই ভাইব্রেন্ট, ভাইব্রেন্ট। আই ব্র্যান্ড। VRIBANT, ভাইব্রেন্ট। ওগুলা কাটেন। এই এটাই। সমস্যা না, আপনি ব্যাক দিলে চলে আসবে। হ্যাঁ, VIBRANT, ভাইব্রেন্ট। তার ভি আর VI ভি BRANT, আই BRANT। ভি, তারপর BR ভাইব্রেন্ট টি শার্ট টি শার্ট লুক, লুক, লুক। মানে তাকানো ওই লোক, হ্যাঁ, লসিকে। LOOK। আপনি ফার্স্টে টি দিছেন। ও, লোক। I have used আই হ্যাভ ইউজ, তারপর deep red tone color, টি, DWP, কি ভাই? DWP, deep টি ডাবল ডিপ রেড, রেড red, আর এ red লাল, রেড। লাল red। ও দাঁড়ান, আর RED, এটি না, RED red লাল রেড কালার। সি, COLOR and and
to focus, to ফোকাস বানাবো ভাইয়া কত FOCUS, FOCUS ফোকাস the logo and tag, the logo and tag TAC না TAG tag, tag I have, I put, I I put put the logo the logo তারপর and tagline and tag line তারপর at the front chest part, and at the oh at the the font FONT না FRONT FRONT font chest part, CHART না CHEST chest, chest part PART font and same design and same design SAME, DESI same SE SAME DESI design তারপর will be put will be put তারপর at the back. at the back হুম at the back এখন আপনি যেহেতু ব্যাক পার্ট দেখাচ্ছেন না সেহেতু এই কথাটা লিখে দিলে ভালো। যে পরবর্তীতে সে ব্যাক পার্ট নিতে পারবে নাকি? পরবর্তীতে সে যদি বলে যে ব্যাক পার্ট কেমন হবে তাহলে আপনি ওইভাবে ডিজাইন করে দিতে পারবেন যে সেম জিনিসটাই ব্যাক পার্টে আপনি বসাই দিবেন। বুঝতে পারছি ভাই। ওকে তাহলে ভুলগুলো ঠিক করে ফেলেন। ও same put at ওকে কেটে দেন। এবার এন্ট্রি সেল প্রাইস আপনি $10 লিখে দেন। ভাই $5 দিয়ে দিই। আচ্ছা দেন $5 দেন। কাজ তো করাই আছে আমার। আচ্ছা তারপর এন্টার এ নাম্বার বিটুইন 10 to 10 তাই না? প্লিজ এন্টার এ নাম্বার ফ্রম 10 to 10। ও 10ই দিতে হবে। জি ওকে নিচে এগুলোর কিছু নেই, যদি আপনার কাছে টাকা পয়সা থাকতো তাহলে এগুলো আপনি করতে পারতেন, ওই যে সিল করা না না ওইগুলো। ওকে এবার সাবমিট ওগুলো ভাই প্রয়োজন নেই। তারপর এখন আচ্ছা আপনার তো অনেক কিছু করা নাই দেখতেছি। ফেসবুক ভেরিফিকেশনটা করে নেন তো চট করে। আপনি এখানে থাকেন, নতুন ট্যাবে যান। আচ্ছা আচ্ছা নতুন ফ্রিল্যান্সারে যান, মানে হোম পেজে যান। ফ্রিল্যান্সার আপনার প্রফেশনাল ফেসবুক তো বানানো হয় নাই না? আছে 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 ভাই, কি বলেন এটা? প্রফেশনালটা বানানো আছে? হ্যাঁ কিন্তু ভাই ওটার মধ্যে তো খালি ছবিটা বসাই দিয়েছি। থাক সমস্যা নেই, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে তো আপনি খালি ওটা দিয়ে দেন। আচ্ছা আচ্ছা দাঁড়ান আমি প্রফেশনাল লিখছেন। মেইল চেঞ্জ করেন না, আপনি ফ্রিল্যান্সার ইমেইলে কাজ করতেছেন। মেইল চেঞ্জ না করলে ভাই আমি ওই মেইলে ঢুকতেই পারবো না। আপনার ব্রাউজার ওই নেই? আপনি ইনকগনিটো মোড আছে। ও আছে আরেকটা ভাই, আপনি ইনকগনিটো মোড আছে, ব্রাউজার আছে, আপনি ইনকগনিটো মোড ইউজ করতে পারেন, সমস্যা কি? আর কোড নাম্বার সেন্ড করে আর কিছু আমার হইছে যত জ্বালা।
যাই কোনটাই যাই ভাই, ওই বেরি ভাই ফেসবুক ছাড়া কাজ হবো না। আপনার পয়েন্ট অনেক কম, যার জন্য এটা নিচ্ছে না। ও আর আপনার ফেসবুকে যাওয়া লাগবেও না, আপনি ওইখানেই যান। একটু আমার কথাটা শুনেন। আচ্ছা, তো অ্যাড ইওর অ্যাড্রেস, আপনি আপনার অ্যাড্রেসটা অ্যাড করেন না এখানে। ওই যে ডান পাশে দেখেন, হ্যাঁ 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 হ্যাঁ। এখানে আপনি অ্যাড্রেসটা অ্যাড করে দেন। যেভাবে যেভাবে বলতেছি জাস্ট সেভাবে শুনেন, আর কিছু করতে হবে না। আচ্ছা অ্যাড্রেসটা দেন। এলেঙ্গা বানান তো ঠিক লেখেন। দেখতেছি ভাই, সমস্যা নেই। বড় হাতের দিয়ে শুরু করলাম। ক্যালেন্ডা, KALI ব্যাস, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। এবার নিচে সিটি লেখেন। ভাই, নিচে সিটি আমাদের সিটি সিটি তো সিটি সিটি ঢাকা সিটি। ঢাকা আমরা তো ধরে তো মনে করেন- না, আমরা তো ঢাকা থাকি না, আমরা তো সেটা দিতে পারবো না। না, আপনি তাহলে যে সিটিতে থাকেন সেই সিটির নাম দিবেন। টাঙ্গাইল, টাঙ্গাইল তো আর সিটি কর্পোরেশন না ভাইয়া। তা কিসের আন্ডারে পড়ছে টাঙ্গাইল? এটা তো ভাইয়া মনে করেন ঢাকা সিটির আন্ডারে পড়ছে, মানে ঢাকার বিভাগের মধ্যে পড়ছে। টাঙ্গাইল তো একটা মনে করেন ডিস্ট্রিক্ট, আর আমরা টাঙ্গাইল ডিস্ট্রিক্টের একটা মাত্র কালিহাতী থানা মানে উপজেলার আন্ডারে পড়ছে। আচ্ছা, ভাইয়া ওখানে টাঙ্গাইল দিলেই হবে, এক্স্যাক্টলি, সমস্যা নাই। আমি ওইটাই বলতে চাচ্ছিলাম যে আপনি যদি টাঙ্গাইল ডিস্ট্রিক্টে পড়ছেন আপনি টাঙ্গাইল লিখতে পারেন, সমস্যা নেই। পোস্ট পোস্ট আপু পোস্ট কোড, 1974 না? আপনার এরিয়ার পোস্ট কোড কত? আমার ঠিক খেয়াল নেই ভাইয়া, আপনি একটু সার্চ 1974 দিলেই পেয়ে যাবেন। হইছে ভাই আপু, আচ্ছা, এটাই আমি জানি। স্টেট আর প্রভিন্স হচ্ছে ঢাকা অথবা টাঙ্গাইল। ডানে, হ্যাঁ। TAN, তারপর তারপর দেখেন বাংলাদেশ নিচে আর কি কোম্পানি। আছে, কোম্পানি নাই, দরকার নাই। কে ভাই, আপনার কোম্পানি যে ছিল সেটা না বলছিলেন? ওটা সবসময় সব কিছুতে যায় না। ও ওকে। আচ্ছা, অ্যাড ও ল্যাঙ্গুয়েজেস ল্যাঙ্গুয়েজ। অ্যাড করা আছে, এবার সেভ সেটিংস করেন, সেভ করেন। ওকে, ওকে। তারপরে যে অ্যাকাউন্ট ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন বাম পাশে দেখেন, নিচের দিকে আছে। বাম পাশে, বাম পাশে, উপরে, ও নিচে এই ট্রাস্ট, যেটা। হ্যাঁ এটা ক্লিক করেন। আচ্ছা, এবার আপনি যেখানে কানেক্ট উইথ ফেসবুক এটা ক্লিক করেন। হুম, এখন আপনার কোন অ্যাকাউন্টটা দেওয়া আছে? ভাই এই অ্যাকাউন্টটা, যে যেটা দিয়ে আপনাদের সাথে অ্যাড আছে সেটাই দিয়ে দিই। এটা কিন্তু আপনার প্রফেশনালটা না। পরে ভাই প্রফেশনাল দেওয়া যাবো না? টাফ। এই যে এডিট করে দিমু। আচ্ছা দেন। তো এই রিকোয়েস্টটাতে পাবেন না আপনি যে পাবে। দিয়ে দিলে। এই ভাই তো দেড় লাগবো 500 এর আমি স্ক্রিনশট ড্রপ করি। পাসওয়ার্ড দিলে আমরা কেউ দেখতে পারবো না, আপনি দিতে পারেন। তবে ভাই হ্যাঁ ভাই। পাসওয়ার্ড নিয়ে আমরা কথা কেউ কিনা দেখতে পাবো না, আপনি পাসওয়ার্ড লিখেন, খালি বলে বলে লিখেন না, তাইলেই হবে। হ্যাঁ হ্যাঁ বলে লিখেন না। সবাই ওদিকে দিক তাকান তো, কেউ স্ক্রিনের দিকে তাকাবেন না। 10 মিনিট 2 মিনিটের নিয়ে স্ক্রিনশট ড্রপ করি, কারণ সবকিছু আমার লেখা আছে তো নোটে। সিরিয়াসলি? আচ্ছা করেন তাড়াতাড়ি। হাই রে, বাবা। তাড়াতাড়ি করে দাও। মনির ভাই, আপনি ফ্রিল্যান্সিং শুরু করছেন কাজ? হ্যালো, ভাই তারপর হ্যাঁ ফ্রিল্যান্সিং এ এবার আমি মানে লিঙ্ক কোনো অ্যাকাউন্ট, ইয়ে কি বলে কনটেস্ট ট্রাই করি নাই, অ্যাপ্লাই করি নাই। আপনার ইউজার নেম ভাই, আর পাসওয়ার্ড ভুল। ইউজ করছি 2-4টা। কি বলে ভাইয়া? আমি পড়াশোনা করতে চাই। ফেসবুক একটা।
এই তো আমি ফেসবুকে একটু যাই দেখি সব ঠিক আছে। তো ভাই ভাই, এই ফেসবুক একটা মিনিট কোম্পানি ভাই। আপনার সাথে ঝামেলা করতেছে। হইলো? হ্যাঁ ভাইয়া, হইছে আপনার? দাঁড়ান ভাইয়া, একটু একটু অপেক্ষা করেন ভাইয়া, আচ্ছা আচ্ছা। আমি একটু। এই এলইডিপি প্রজেক্টটা শুরু হয়েছে কত সাল থেকে কেউ জানেন? না ভাইয়া। 14 সালে আমার এক বড় ভাই করছে। এক্স্যাক্টলি 14, 15, 16, 17, 18, 19, 20 চলতেছে। এই 6 বছরে কত হাজার হাজার লাখ লাখ সাকসেসফুল ফ্রিল্যান্সার তৈরি করতে পারছে সরকার, কোনো আইডিয়া আছে আপনাদের? যারা লোকাল মার্কেটে এবং অনলাইন মার্কেটে দুই জায়গাতেই কাজ করতেছে এবং তারা স্বাবলম্বী। ওই যে মেহেদি যাকে নিয়ে আসছিলাম না ক্লাসে, সে কিন্তু এলইডিপি থেকে শুরু করছিল, আর এখন সে একজন ও মেহেদি তো ট্রেনার হয়েছে আমাদের মতো একজনের, মানে সে এখন আমাদের মতো টিচিং করায়, আমার মতো পড়ায় আর কি। ব্যাপারটা অনেক মানে শান্তিকর একটা ব্যাপার না? জি ভাইয়া। দেখেন, মানুষের চেষ্টা থাকলে, ধৈর্য থাকলে কোথা থেকে কোথায় যাওয়া যায়। কই অজয় ভাই, হইল আপনার? ভাইয়া দাঁড়ান, একটু অপেক্ষা করেন, সিরিয়াসলি? আমি তো মাথা ঘুরে গেছি। জি ভাইয়া, হয়ে যাবো ভাইয়া, একটু অপেক্ষা। হ্যাঁ, তাহলে পাসওয়ার্ড আমার প্রবলেম বলি। বলেন। প্রবলেমটা একটু সলভ করতে। বুঝতেছি না কিভাবে করবো, যেভাবে ভাবছিলাম সেভাবে করতে পারতেছি স্ক্রিন না। শেয়ার দেন, একটা মাথার জায়গায় 10টা মাথা থাকলে কত উপকার হয়। এখন 10টা মাথা থেকে আমরা 10 রকমের আইডিয়া নিয়ে আপনার কাজ করব। আর আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আমাদের আইডিয়া না শুনে আপনি নিজের আইডিয়াকে ফলো করবেন। বাম পাশেরটা অস্থির হয়েছে, জানি না এটা আপনার ডিজাইনে উপকার আসবে নাকি আসবে না, বা আপনি কন্টেস্টে জিততে পারবেন কি পারবেন না, বাট ইন্ডিয়ার জাতীয় পাখি খুব সম্ভবত ময়ূর, অ্যান্ড ইউজিং ইট একটা খুবই ট্যালেন্টেড আইডিয়া করছেন। ইন্ডিয়া হাইলাইফ ফিয়েস্তা, ফিয়েস্তার সবুজ কালারটা যদি একটু কন্ট্রাডিক্ট করছে, বাট দ্য ফ্যাক্ট ইজ আমি ফার্স্টে দেখি ওয়াও, সত্যি ভাইয়া? সত্যি ভাইয়া। বাকিদের কি মত আমি জানি না, বাকিদের কি মত। হ্যালো জি ভাইয়া। হ্যাঁ ভাই, ভাইয়া খুব এটা কি সুন্দর তাহলে লাগতেছে। বাকি দাঁড়ান, আপনি চুপ করেন, হীরাপু চুপ। বাকিদের কি মত শুনি একটু। সুন্দর বাকি লাগতেছে ভাই। ওকে, দেখেন কাজ সুন্দর করলে অটোমেটিক্যালি সুন্দরই বলবে সবাই। আচ্ছা, এটা গেল একটা পার্ট। আর ডান পাশে যেটা করছেন সেটা ফন্টটা চেঞ্জ করে কোনো সেন্সরি ফন্ট ইউজ করেন, যেটার মধ্যে কোনো দাগ দুগ দেওয়া নেই। ওকে ভাইয়া। ওকে, আগে আপনি আপনি তাহলে দুইটা এন্ট্রি দিয়েন, আগে এই ময়ূরেরটা দিয়ে দেন, তারপর ওইটা। ময়ূরেরটার মধ্যে ফন্ট যেটা ইন্ডিয়া হাইলাইফ ফিয়েস্তা, ফিয়েস্তার কালারটা যদি আপনি কালার ইয়েতে রাখছেন, বাট এটা একটু কন্ট্রাডিক্ট করতেছে, এন্ড এটাকে ঠিক করা যায় কীভাবে একটু চিন্তা করেন। এটাকে একটু লাইট কালার করে দিব সবুজটাকে। আমার মনে হয় আরও ডিপ করলে ভালো হবে। ডিপ ভাইয়া। সিলেক্ট করেন তো, এটা ডিপ মারেন একটা, দেখি কী অবস্থা আসে। ডাবল ক্লিক করলে গ্রুপের মধ্যে ঢুকে যায়, গ্রুপ করা লাগে না, মূর্খ। ভাইয়া আমার মাউসে একটু সমস্যা আছে, আমি যদি ডাবল ক্লিক করি তারপর থেকে সবগুলো ডাবল ক্লিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা, করেন। আর একটু ডিপে যান, ব্যাস। ওকে, এবার একটু বেশি বোঝা যাচ্ছে কি? একটু বোঝা যায়। আমি কি ময়ূরের এবার তো পাখার মনে হয় আরো বেশি কালো হয়ে গেল। কোনা কালো হলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। উম,
কই 10টা মাথা আইডিয়া দেয় না কেন? কি করা যায় এখানে? আচ্ছা, আপনার ইন্ডিয়া, হাই লাইফ, ফিয়াসা তিনটার মধ্যে কিন্তু শুধু মনে হচ্ছে ভাই হাই লাইফের এফ আর টি কিন্তু লেগে গেছে, এটা একটু গ্যাপ বাড়িয়ে দিয়েন। আচ্ছা, আপনি তো আরেকটা কাজ করতে পারেন, হ্যাঁ। সবগুলার বাইরে একটা স্ট্রোক দিয়ে দেখতে পারেন যে কেমন লাগে। লেটস সে আমরা এখানে যদি কমলা রঙের একটা ইয়ে দিই, মানে ইন্ডিয়ার যে ফন্টের কালারটা আছে সেই কালারটা যদি দিই, মাউথ পিসের উপর নিঃশ্বাস নাই কে? না, খ্যাত লাগতেছে না। হ্যাঁ, সাদা দিব কি? আমার মনে হচ্ছে আউটপুট মানে স্ট্রোক দিলেই খ্যাত লাগবে। তাহলে ভাই কি করা যায়, এইটুকুর নিচে কি একটা সাদা কালারের পর্দার মতো দিতে মানে যাতে জিনিসটা হাইলাইট করে, তাই ময়ূরের কালারটা আর একটু হালকা করে দিই। ময়ূরের কালারটা একটু হালকা করতে পারেন, বাট বেশি হ্যাঁ। না। আপনি ওপাসিটি কমালেই তো হইতো। আচ্ছা হইলো, এই স্ট্রোকটা উঠে দেন, স্ট্রোক খুব বাজে লাগতেছে। এভাবে পারে না পারছে। ফিয়েস্তা, আমি ইমাজিন করে নিছি যে আপনি যে আউটপুটটা দিবেন সেই আউটপুটটা হচ্ছে সাদা ব্যাকগ্রাউন্ডের উপর। আপনি ছোট্ট একটা সুন্দর মকআপ রেডি করেন, আপনার সব কিছু ঠিক হয়ে যাবে। ফর এক্সাম্পল, আপনি জাস্ট একটা সাদা ব্যানার নেন, সেই সাদা ব্যানারের উপরে এই লোগোটা বসায় দেন। বেশি লাইট হয়ে গেছে আপনি, আগেটাই বেটার ছিল। তাহলে 100 করে দিই এটা। 80 রাখতে পারেন আই গেস, 80 আর 90 এরকম। দারু আল্লাহ গানা। হ্যালো, কেউ তো আসো। আয় রে বাপ, আয় আয়, আর ভালো লাগে না। 40 মিনিট পর জায়গা 2-3 মিনিট নষ্ট। হ্যাঁ, এখন কি শেয়ার করব? কিউট করে শেয়ার করে দেন। ওকে, আপনি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মকআপ রেডি করেন এটার জন্য, তাহলে আপনার সব কিছু ভিজিবল হয়ে যাবে। যেমন কালোটা বাদ দিয়ে হ্যাঁ।
একটা মানে জি ভাইয়া। কতগুলো আমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করি না, আমি টি শার্টের জন্য একটা ব্যাকগ্রাউন্ড বানিয়েছিলাম, মনে আছে? সলিড কালারের উপর জাস্ট একটা গ্রেডিয়েন্ট মেরেছিলাম সেন্টার। ভাইয়া ঠিক বুঝলাম না, আরেকবার একটু যদি বলতেন, মানে নেট প্রবলেম ছিল। আচ্ছা, আমি একবার ওই যে বার্ড হাউস টি শার্ট বানিয়েছিলাম না, জি ভাইয়া। মকআপটা আমি ব্যাকগ্রাউন্ডে কী হয়েছিলাম, একটা সলিড কালারের মধ্যে ফোকাস রাখছিলাম সাদা, মাঝখানে সেন্টার হোয়াইট করে, মনে আছে? জি ভাইয়া। ওরকম একটা চট করে বানিয়ে ফেলেন, ওটা 2 সেকেন্ড লাগে বানাতে। আচ্ছা ভাইয়া। সম্পূর্ণ গ্রুপ গ্রুপ করতে যায় মাস্ক হয়ে গেছে। আপনার ইয়ে আর্টবোর্ডের সাইজ কত? 1:1, 1000 না? হ্যাঁ 1000 বাই 1000। আচ্ছা ঠিক আছে। তো যদি এরকম ইউনিফর্ম সাইজ করতে হয় আপনি অটোমেটিক্যালি কিন্তু করে ফেলতে পারেন। হ্যাঁ কালারটা কি দেওয়া যায় অ্যাকচুয়ালি, এই কালারের মধ্যে কোন কালারটা সায়ানের মানাতে মধ্যে পারে? যান, সায়ান তো আপনার ময়ূর ইউজ করা আছে, তাহলে একটু রেডিশের মধ্যে যান। রেড কালারটা দেওয়া নেই এখানে, সুইট রেড। হ্যাঁ একটু বামে যান, বাম পাশে কালারটা নেন। চোখ ফাটাই ফেললেন না কারো প্লিজ। ওকে, এগেস হবে। এবার এটা একটা গ্রেডিয়েন্ট সিলেক্ট করেন, গ্রেডিয়েন্ট দিয়ে দেন সেন্টার। গ্রেডিয়েন্ট টুল না হে, গ্রেডিয়েন্ট প্রপার্টিজ। এইটা আপনি ওই যে নিচে একটা ক্লিক করেন। আচ্ছা তাও হয়, হইলো একই জিনিস। কালোটা সিলেক্ট করেন, কালোটা সিলেক্ট করেন, জাস্ট কালোটা সিলেক্ট করেন। হ্যালো। আপনার আইড্রপার টুল কই? আচ্ছা সমস্যা নেই, এখানে ডাবল ক্লিক করেন, ডবল ক্লিক। এবার এখান থেকে রেড কালার সিলেক্ট করেন। ম্যানুয়ালি করা লাগলো এই আর কি। অতটা রেড না আব্বা, একটু কম। ওকে। এবার উপরে যে লিনিয়ারকে রেডিয়াল করে দেন, ব্যাস। চাইলে পজিশন একটু এদিক সেদিক করে দেখতে পারেন যে কিরকম লাগতে পারে। বেসিক্যালি আপনি আগে লোগোটা মাঝখানে বসান, তারপর দেখেন যে আপনাকে কিরকম চেঞ্জ করতে হবে। হ্যাঁ ভাইয়া ভাইয়া হইছে? লাইনে দাঁড়ান। আচ্ছা সাদা কালারটা বেশি হয়ে গেছে, লাইট হয়ে গেছে। আপনি চাইলে কিন্তু লাল কালারটা চেঞ্জ করে অন্য কোনো কালারও দিয়ে দেখতে পারেন, যেটা আপনার কাছে সুইটেবল মনে হবে। আর হালকা একটা ড্রপ শ্যাডো মেরে দিবেন, আপু মোর পুরোটা চকচক করতেছে। এত বড় করেন না, আপু মোরটা কি এত বড় করার কোনো দরকার নাই। আপু মোরটা কি ইমেজ টেস্ট করছেন? না ভাইয়া। ময়ূরটনি নিজে তাহলে? তো বানিয়েছে। ওই যে কয়টা পেঁয়াজ আছে আপু, সেই কয়টা দিতে মনে হয় যে কয়েকদিন লাগবে। কেন ভাইয়া, এটা বানানো তো সহজ, দেখে মনে হচ্ছে কঠিন। হীরাপুর যতটুকু আমি স্পিড সম্পর্কে আইডিয়া আছে, ওনার কয়েকদিন লাগবে না, বড় যে কয়েক ঘন্টা লাগতে পারে, আরো কম। এটা বানাইছেন? ভাইয়া আপাতত এইটুকু টাইম নাই যে বানাই নিব। যাই হোক, তো সাদা চেঞ্জ করে আপনি অন্য একটা কালার দেন তো। সাদাটায় ডাবল ক্লিক করেন। এবার লালেরই একটা লাইট ভার্সন আপনি ইউজ করবেন এখানে, ঠিক আছে?
আমাদের ইন জেনারেল সিস্টেম ঠিক হয়, বাইরের দিকে থাকে ডার্ক, ভিতরে থেকে থাকে লাইট, এটা যাতে মাথায় থাকে। না এটা দেয়া দাও। একটু ড্রপ শটে দেন তো পুরো লোগোটার উপরে। ড্রপ শট, হ্যাঁ ড্রপ শটের জন্য কিভাবে দেয় ভুলে গেছি। কে বললাম ড্রপ শটের জন্য কিভাবে দেয় আমি ভুলেই। ইফেক্ট, মূর্খ। ইফেক্টে যান, আগে লোগোটা সিলেক্ট করবেন। ইফেক্টে ইফেক্ট কোথায় যেন আমি উপরে মনে পড়তে উপরে উপরে মেনু বার। হ্যাঁ, sorry, এখানে স্টাইলাইজ ড্রপ শ্যাডো। আমার এখন মনে পড়ছে। বুঝছি, প্রিভিউ দিয়ে দেখে নেন কি অবস্থা পড়ে। ও মাই গড, আমাদের কম্পিউটার লোড নিতে পারে না রে বাবা সচরাচর এভাবে, টাফ, হিউজ টাফ। ভাই আমারটা তো বন্ধ হয়ে যায়, কত সময় দেওয়া যায়? আই গেস একটু কমাইতে হবে আপনার। ওপাসিটি কমান, এক্স অফসেট 2 কমান, ওয়াই অফসেট 2 কমান, ব্লার 1 কমান। এটা 1। এবার একটু ওকে করে সরান সিলেকশনটা, দেখি কি অবস্থা আসছে। ড্রপ শেয়ার দেওয়ার পর যে প্রবলেমটা হলো সেটা হচ্ছে আপনার ময়ূরের যে চোখটা, মানে ময়ূরের যে মাথার পার্টটা, সেই পার্টটাতে এলিমেন্ট অত বেশি যে পুরো কালো হয়ে গেছে। তো আলটিমেটলি কিন্তু আমাদেরকে ড্রপ শেয়ারটা ছাড়াই দিতে হবে। তো আমি এখানে আর বেশি সময় নষ্ট করব না আপু, এটা এখন আপনার উপরই থাকবে। সেটা হচ্ছে আপনি যেটা করবেন, আপনি ব্যাকগ্রাউন্ডটা সুন্দর একটা মানানসই ব্যাকগ্রাউন্ড চয়েস করবেন এটার জন্য। এক, মানানসই একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে এটাকে সুন্দর মতো ফুটায় তুলতে হবে। লোগোটা সুন্দর, তো এটা প্রেজেন্টেশনটা সুন্দর হতে হবে। এটা নিয়ে আর কিছু বলো। আপনি চাইলে ওই যে নিচে যে ফেসটা আমরা সবুজ কালার করছি না, এই সবুজ কালার চেঞ্জ করে আপনার পছন্দ মতো একটা কালার দিতে পারেন, বা সবুজের মধ্যে রাখতে পারেন। সবুজের একটা সুন্দর কালার রাখবেন। পতাকার কালারটা আমি দিয়ে রাখছি তো সেজন্য আর এখানে তো আপনি পতাকা কালারটাই রাখেন, কিন্তু এমন ভাবে একটা কিছু কালার দেন যেটা আমার মানে প্রবলেম না করে। আচ্ছা, এটা গেল একটা ইস্যু। 2 নাম্বারটা হচ্ছে যে ওই বাম পাশের লোগো, ডান পাশের লোগো যেটা, সেটা ইট ইজ অ্যাজ ইট ইজ, মানে এটা যেভাবে আছে সেভাবেই ঠিক আছে। খালি ফন্টগুলাকে সেন্সের, মানে যেগুলোর মধ্যে এইসব দাগ টাগ দেওয়া নাই, ইন্ডিয়াতে যে বের হয়ে গেছে না 2টা হাত, এরকম যেটাতে নাই, সেরকম কোনো একটা সুন্দর ফন্ট ইউজ করবেন। তারপর চাইলে আপনি সেগুলোকে ইন্ডিয়ার কালারও দিয়ে দিতে পারেন। আর এটার মধ্যে লাইন স্পেসিং একটু কম দিবেন, বুঝছেন? লাইন স্পেসিং কম দিলে কি হবে, আপনার লেখাটা একটু কনজেস্টেড হবে, তখন আপনার লোগোটা একটু ছোট হবে, ছোট হয়ে সুন্দর লাগবে দেখতে। বুঝছেন? ওকে। আর ভাইয়া মানে এখানে আমি যে ম্যান্ডেলাটা ইউজ করতে চাচ্ছিলাম, তো ওটা কি করব নাকি এরকমই সিম্পলি থাকবে? কোনটা ম্যান্ডালা ইউজ করতে যাচ্ছেন? ইন্ডিয়া হ্যাঁ, ডান পাশে ম্যান্ডালা ইউজ করতে পারেন, অনেক জায়গা আছে, আর ইন্ডিয়ায় ম্যান্ডালা অনেক প্রচলিত আছে। তো সেক্ষেত্রে আপনি যেহেতু একটা প্যারাশুট দিয়েছেন, সেটার মধ্যে অলরেডি একটা কালারফুল ডিজাইন আছে, আপনি বাম পাশে ম্যান্ডালা বলতে কি বোঝাইতেছেন? ম্যান্ডালা না মান্ডালা, আমি ভুল উচ্চারণ করছি। মান্ডালা আমি দেখাই দিচ্ছি একটু পরে, মান্ডালা আমি দেখাই দিচ্ছি, আগে এটা শেষ করে নিই। তো আপনি বাম কোণায় নিচে অথবা ডান কোণায় নিচে জাস্ট কোণা করে দিয়ে দেখতে পারেন যে কেমন লাগে। আমি হয়তো বুঝাতে পারি নাই, আমি আপনাকে এক্ষুনি বুঝাই দিচ্ছি। আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি। আবারে অজয় ভাই মান্ডালাটা দেখে নিন, মান্ডালা কি বলে। আচ্ছা, এগুলো হচ্ছে মান্ডালা। হ্যাঁ, আপনারা মানে ইয়ে করেন না, আলপনা করেন না বিভিন্ন পূজা পার্বণ অনুষ্ঠানে? এক্স্যাক্টলি। জি ভাইয়া। আচ্ছা হীরা আপু, জি ভাই, এই যে এই স্টাইলটা দেখছেন
3 কোণা করে করছে খালি। জি ভাইয়া। তা আপনি কিন্তু সুন্দর করে একটা এরকম সেটআপ দিতে পারেন, বা এরকম একটা হাফ সেটআপ দিতে পারেন, অথবা একটা কোণা সেটআপ দিতে পারেন। কোণায় বসবে খালি, জি ভাইয়া। 4 ভাগের 1 ভাগ কোণায় বসবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আপনি দেখেন এখন কীভাবে করতে পারেন, ওকে ভাইয়া, বাট আশা করি সুন্দর একটা আউটপুট আসবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভাইয়া। ইয়া, নাম কি? আর কেউ কি দেখাবেন? অজয় ভাই বাদে। অজয় ভাইটা আমি আর পরে দেখবো, উনি আমার ওয়েট করে সেকেন্ড। ভাই আমি তো সমস্যায় আছিলাম, আমার যে কয়টা অ্যাকাউন্ট আছিল বুঝছেন, বুঝছি। সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলছিলাম, বুঝছি। ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব, আচ্ছা, খুব কিন্তু ভালো ভাই করছেন। পাসওয়ার্ড মনে থাকতো না, তার জন্য ভাই একটা একটা করে বাদ দিয়ে আসতে পড়ছি, আচ্ছা, লাস্টে ঠিক ফেসবুক আছে। থেকে আসলাম। আচ্ছা, আর কেউ কি কাজ করতেছেন ফ্রিল্যান্সার, যাদের এখন দেখতে মানে দেখানোর দরকার বলে মনে করেন? হ্যালো। আমি এখন ওটা দেখতেছি না, এখন একটু দেখতেছি কিভাবে এগুলো করা যায়। ওকে, তাহলে আপনি রিসার্চ শেষ হলে অবশ্যই বলবেন। রিসার্চ শেষ করে এই করতেছি। এই হিরাপু, হ্যালো। কাজে ব্যস্ত হিরাপু। ওকে, সমস্যা না। যাক, ম্যাপ দিয়ে অনেক কিছু করা যায়, এটা অনেকে মাথায় রাখতে পারেন। আচ্ছা, যাই হোক, পয়েন্টে আসি। অজয় ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। ওকে ভাই। ইয়া এই যে ভাই দিয়ে দিচ্ছি। এবার লিঙ্কডিনটা করে দেন। লিঙ্কডিনটা ভাই আমার নাই, ওটা করি নাই। বিহাইন্ডস আছে, বিহাইন্ডস না, বিহেন্স। বিহান্স ওইটা আছে। বিহেন্স এখানে চাপবেও না, নিচে আসেন। আর কি কি আছে দেখি। ও কার্ড চাইতেছে। কার্ডের দরকার নেই। কার্ড আছে আপনার? না ভাইয়া কার্ড নাই, কে আসছিল একটা ডাচ বাংলার এটিএম কার্ড দিছে। ডাচ বাংলার এটিএম? এটিএম কার্ড, এটিএম? ওটা পাসওয়ার্ড মনে নাই ভাইয়া। আচ্ছা, তাহলে তো বাদ। ঠিক আছে, আপনি তাহলে আপনার যেখানে আপলোড করতেছিলেন সেখানে যান। আবার সেই আপলোডে হ্যাঁ, এন্ট্রি, টি শার্ট কোথায় আছে খুঁজেন। যেগুলো ফ্রিল্যান্সারের সেগুলো আইকনগুলোতে ক্লিক করলেই হবে। হ্যাঁ, এটা না? না এটা পাইবা এক পরে দেখি ওই গিগ কয়টা কি রিকোয়েস্ট আগে ফ্রিল্যান্স। ফাইবারটা পরে দেখেন, আগে টি শার্টটা দেখে না। হ্যাঁ হ্যাঁ তাই করবো ভাইয়া। আচ্ছা, এটা না, তারপর কাটিয়েন না কিছু। হ্যাঁ, গট ইট। আপনি গট ইটে ক্লিক করেন। হ্যাঁ, এবার নিচে এসে আবার সাবমিট এন্ট্রি করেন। নিব মনে হয় সাকসেস। হয়ে গেছে। ভাইয়া দেখুন কিভাবে যে আমারটা সাকসেস হইলো না কি ক্লোজ, হইলো। ক্লোজ মানে করেন, ক্লোজ করেন। উপরে যান, আসুক, পেজ আসুক। এন্ট্রিসে যান। হ্যাঁ, ওই যে ডান পাশে এখানে ভিউ অল এন্ট্রিজ আছে না, এখানে ক্লিক করবেন। আসার পরে আচ্ছা এই যে অজয় এস। এই যে আমার ভাইয়া ওই যে ব্যাগে যে লক করে হয় সেটা কিভাবে করব? ওটা তো আপনাকে মানে করা দেখাতে যায় গেলাম, কিভাবে? ওটা তো আপনাকে দেখাতে গেলাম, আপনি তো বললেন দরকার নেই। ও ভাইয়া বুঝতে পারি নাই। কথা একটু মাঝে মাঝে শুনবেন। হ্যাঁ, আচ্ছা আপনি যখন কোনো আপলোড করতে যাবেন তখন নিচের দিকে দুইটা পয়েন্ট দেওয়া ছিল, মনে আছে আপনার? যে হাইলাইট হ্যাঁ, ওই যে এন্ড নিচে। সিল্ড। হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে যদি বললেন যে আপনি, টাকা লাগবে। হ্যাঁ টাকা লাগবে, 0.5 করে ডলার লাগে, 0.5। ও আপনি চাইলে এখান থেকেও করতে পারেন। হাইলাইট করেন, এখানে এই আপনার যে টাকা টাকা লাগবে। চাইতেছে, ক্যান্সেল, টাকা পয়সা নায়কা ভাই দিতে পারবো না। ব্যাস। আর চাইলে আপনি যেহেতু ফুল স্লিভ চাইছেন, দেখেন অনেকেই কিন্তু ফুল স্লিভ আপলোড করছে এন্ড বিভিন্ন এন্ট্রিজ জি দেখেন, করছে। তাহলে আপনি কিন্তু এইভাবে করে করে সুন্দর করে আপলোড করতে পারেন। জি ভাইয়া। ভাইয়া ওই যে আমি যে ফাইবারে যে আমি কি এটা আবার ফাইবারে দিতে পারবো? না,
এই হিসাবে। এটা ফাইবারে দেওয়ার মতো আহামরি কোনো কাজ হয়নি। ভাই ফাইবারে যে যে 5টা রিকোয়েস্ট আছে ওইটা একটু দেখি। দেখেন যে লুকিং এ টু হ্যাভ এ লোগো ডান নিড ইট বাই মানডে, মানে মান্ডের মধ্যে একটা তার লোগো একটা লোগো দরকার। তখন এটা এই ধরনের কাজগুলো করার জন্য আপনার স্ট্রং পোর্টফোলিও দরকার পড়ে। সে কিন্তু লোগোর কোনো ডেসক্রিপশন দেয় নাই, সে বলছে যে আমার একটা লোগো লাগবে। তাহলে আপনি এখানে এই অফার কীভাবে দিবেন? সেই অফারটা দেওয়ার সিস্টেম হচ্ছে আপনার বিহেন্সে মনে করেন অনেকগুলো লোগো আছে, তো আপনি বিহেন্সের অ্যাকাউন্টটা লিঙ্ক দিবেন। এখানে লিঙ্কটা দেওয়ার পরে আপনি বলবেন যে চেক মাই প্রোফাইল, ইফ ইউ সি আই এম এলিজিবল এনাফ দেন ইউ ক্যান উই ক্যান ডিসকাস অ্যাবাউট দ্য ওয়ার্ক। এভাবে লিখে আপনি এটা বাজেট দিবেন, একটা ডেট দিবেন, এরকম। 2 দিন আগে ভাই একটা রিকোয়েস্ট পাঠাইছিলাম $100 মধ্যে, রাতে পাঠাইছিলাম, কিন্তু এগুলো তো অ্যাকসেপ্ট করলো না। অ্যান্ড $100 আপনার মেসেজ আসছে কি দেখি? এগুলা আচ্ছা ঠিক আছে, বাদ, ইম্পর্টেন্ট মেসেজ আসেনি। হ্যাঁ। তো আপনি শুরুতে এত বড় বড় কাজ না মনে হয় না পাবেন, কারণ আপনাদের প্রোফাইল অতটা স্ট্রং না। তো যারা বড় কাজ দেয় $200-100 তারা অবশ্যই প্রোফাইলটা ভালো মতো চেক করে যে যাকে আমি কাজটা দিব সে এলিজিবল কি এলিজিবল না, এরকম। বুঝতে পারছি ভাই। ওকে, তারপর কি আছে ক্রিয়েট, হ্যাঁ তারপর অ্যাক্টিভ রিকোয়েস্ট আরও যদি থাকে সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন এখনই। সবাই যদি ফাইবার চেক করেন তাহলে আমার মনে হয় সবারই কিছু না কিছু মানে চলে আসছে। ভাই সবারই আসবো না, ওটা যাবে আইডি একটু ভারী মজবুত তাদের আসবো। আপনার আইডি ভারী আর মজবুত? দেখি তাহলে আপনার আইডিতে কি আছে। ভাইয়া আইডি কি আছে? ইট লাগাইছে নাকি আবার? কি লাগাইছে? না কি আপু বুঝলাম না। না ভাইয়া কিছু। আচ্ছা ঠিক সমস্যা আছে, নাই বলেন আপু। তো এখানে নিচেটা কি, আই এম অ্যান আর্টিস্ট অ্যান্ড লাইক এ লোগো ফর মাই বিজনেস, আই উড প্রেফার সামথিং উইথ লটস অফ বোল্ড কালার, মাই নেম ইজ টেরি ক্রিস ক্লেমেন্টস। তো সামথিং আপনি কি মানে করবেন কিছু নাকি জাস্ট চেক আউট করে রেখে দিবেন, কোনটা? না যদি দুই একটা কাজ দেয় দিলে তো দিলই নিতাম। কাজ দেওয়ার জন্য তো আপনাকে অফার দিতে হবে, তো আপনি অফার দিছেন? না ভাইয়া, অফার ভাই এই যে এটা দেখেন তো, এই যে আইকন ডিজাইন, লোগো এন্ড আইকন ডিজাইন $20 কেউই দেয় না, আমি একটা অফার দেই। তো আপনি দেন, আপনি কি দেখে আপনার অফার দিবেন? আপনার প্রোফাইল রেডি আছে বিহেন্সের বিভিন্ন লোগো দিয়ে, সুন্দর সুন্দর লোগো দিয়ে? প্রোফাইলে আছে কিন্তু সবকিছু তো দেয়া নাই, কিছুই দেয়া নাই, তাহলে তো দেয়া যাব না। প্রোফাইলটা সাজান, আপনার প্রোফাইলটা সাজালেই আপনি দেখবেন অনেকগুলো কাজ নিজে থেকে দিতে পারবেন, বুঝছেন? জি ভাইয়া, তাহলে ওইগুলো আগে সাজায় আপওয়ার্ক, তারপর জি, ফ্রিল্যান্সার, আমি তারপর শুরু থেকে এই কথাটাই আপনাদেরকে বলি যে আপনারা ট্রাই করেন একটু 2টা মাস, যেহেতু কম সময়ের মধ্যে করাচ্ছি, একটু পরিশ্রম বেশি করতে 2টা মাস। যখন পারবেন জি ভাই। তখন একটা ডিজাইন করে সেটা সুন্দর মতো আমাকে দেখাই নিলেন, আমি চেঞ্জ দিলাম, তারপর সেই চেঞ্জগুলো করে বিহেন্স আপলোড করে দিলেন, তারপর সেই লিঙ্কগুলো জি ভাই। আপনার এখানে দিয়ে দিয়ে আপনার ক্লায়েন্টকে অ্যাট্রাক্ট করতে পারেন। ক্লিয়ার? জি ভাই, জি ভাই আকর্ষণ করা যাবে তারপর। বুঝি নাই। বললাম তারপর আকর্ষণ করা যাবে ক্লায়েন্টরে যে এইদিকে হ্যাঁ। আসে, আমরা অফার দিচ্ছি। হ্যাঁ, যখন আপনার ক্লায়েন্ট দেখবে যে আপনার কাজ সুন্দর, আপনার আউটপুট সুন্দর, তখন অটোমেটিক্যালি আপনাকে তারা কাজ দিবে। ভাইয়া ওই যে লেখা দিয়া যে ওই হাতি বানান যায়, আবার হাতি লেখাও দেয়া যায়, ওরকম ডিজাইন গুলা কিভাবে করে? ওগুলোকে বলা হয় অ্যানিমাল টাইপোগ্রাফি। আপনি ফার্স্টলি একটা শেপ নেবেন অ্যানিমালের, মনে করেন একটা হাতির শেপ নিলেন, তারপর সেখানে লিখবেন হাতি। তো আমরা যেটা করি, আমরা আগে ম্যানুয়ালি সেটা প্র্যাকটিস করি যে হাতির একটা শেপ রাফলি আঁকাই নেই, হাতির মতোই যে একদম হুবহু দেখতে হবে তা কোনো দরকার নেই, হাতির শেপ পাইলেই আমার হয়েছে। ভাইয়া তাহলে আপনি স্ক্রিন শেয়ার একটু একটা দেখাই দেন তো একটু। আমি কি বললাম, আমার কথাটা কি আপনি শুনেন নাই? যে এগুলো আমরা আগে হাতে হাতে করে নেই তারপর করি, কিন্তু আমি স্ক্রিনশট দিলে আপনি আমার হাত দেখবেন কিভাবে। বুঝতে পারছি। তো বেসিকলি আমরা এটা আগে রাফ একটা স্কেচ করে নিই, তারপর সেটাকে আমরা ফটোশপে তুলি বা ইলাস্ট্রেটরে তুলে সেটা পেন টুল দিয়ে গুতে গুতে করে ঠিক করি, বুঝছেন?
আর আপনি ইউটিউবে জি ভাই। এগুলোর অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, অ্যানিমাল টাইপোগ্রাফি দিয়া ইজিলি পেয়ে যাবেন, ওগুলো একটু দেখলেই হবে। জি ভাই, তাহলে এগুলা থেকে বাইরে পড়ি। হুম। আপনি চাইলে এই সময় মধ্যে ফ্রিল্যান্সারে আরও কয়েকটা freelancer.com আরও কয়েকটা কন্টেস্টে অংশগ্রহণ করতে পারেন। লোগো দেখি আছে। আর লোগো দেওয়ার আগে লোগো কিভাবে এন্ট্রি করছে মানুষ সেগুলো ভালো মতো দেখে নেবেন, তাহলে আপনার কাছে অনেক ইজি হয়ে যাবে। জি ভাই। আইডিয়া পাবেন, আইডিয়া দেখে দেখে সুন্দর করে কাজ করতে পারবেন। কালারগুলো দেখতে পাবেন যে কীভাবে কালার ইউজ করা হচ্ছে। এই এটা একটা ওয়াও 160 গ্রেট ব্রিটেন মানে ইউরো পাউন্ড ক্লাউড ভাই তা প্লাস তোমার কত কার্ড টাকা লোগো। আসবো? আপনি ক্যালকুলেটর মানে গুগলে সার্চ করেন 160 ইউরো 160 পাউন্ড টু বিডিটি। ও এটা দেখছিলাম প্রথমেই। চাইলে কিন্তু এগুলো আপনারা করতে পারেন। জি ভাই, ক্লাউড দিয়ে করতে পারি, সহজভাবে অনেকে করছে ভাই। যে তাদের যে 5 স্টার করে দিয়ে দিছে, মানে কি তাদের কাজ পছন্দ হইছে তার? এখনো হয়নি, এখনো সে দেখতেছে। উপরে দেখেন কত সময় বাকি আছে, একদম উপরে দেখেন এখনো 18 ঘন্টা বাকি আছে। আপনি এই লিঙ্কটা আমাদের জুমে ইয়েতে দিয়ে দেন, জুমে দিবেন। আচ্ছা 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 আচ্ছা। স্ক্রিন শেয়ার করতেছেন তো আপনি মাউসটা হয় উপরে নেন নাহলে নিচে নেন। আপনি মাউসটা নিচের দিকে আনেন, মানে জুমের উপর জুমটা আনেন, ডান পাশেটায় ক্লিক করেন, ডান পাশেরটা বাবা। আসতেছে না? না ভাই ওইভাবে আসবো না। ওই যে উপরে আসছিল, আপনি উপরে উপরে মাউসটা একটু ঘুরান, মাউসটা উপরে নেন, আর তো আসে না ভাইয়া। মাউসটা উপরে নেন। নিচে তো ভাইয়া উপরে। আপনার মাউসটা আমি জায়গা মতোই দেখতেছি, নড়তেছেন আপনার মাউস। এই যে নড়তেছে ভাইয়া, আমি তো দেখতেছি নড়তেছে। আপনি স্ক্রিনশটটা বন্ধ করেন, এখানে চ্যাট অপশন অটোমেটিক চলে আসবে, সেখানে যান। আচ্ছা আচ্ছা। সবাই পাইছেন এটা? হয়ে গেছে। আসে। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাইয়া বল। আপনি তো রেসপন্স করেন, বাকি বলে কি ঘুমাইছে নাকি? সে ভাই দেখছি এটা। তো এখানে একটা freelancer.com থেকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে, আমি চাই কন্টেস্ট আপনারা সবাই টেক পার্ট করেন। কাজটা ইজি আছে, ডেসক্রিপশনটা ভালো মতো পড়ে নেবেন, ডেসক্রিপশনটা ভালো মতো পড়ে তারপর সেটাতে অংশগ্রহণ করবেন। কথা কি ক্লিয়ারলি বোঝা গেছে? জি ভাইয়া। হ্যালো। এখন মাহবুব ভাইয়ের কাজ কতদূর হলো? মাহবুব ভাই আজকে কি বলবো আর, যাই হোক, হীরাপুর কাজ কতদূর হলো? ভাইয়া এই তো করতেছি, একটু ঠিক করতেছি কালারের এটা, মানে ওই ময়ূরের ওই সাইডটা ব্যাকগ্রাউন্ড কি দেওয়া যায় এটা আর কি। আচ্ছা, লোগো দেখবেন, তাহলে লোগো নিয়ে অনেক কিছুই করা পসিবল। খালি লোগো ফোকাস করে freelancer.com অনেক কিছুই করা যায়। কি আছে ভাইয়া? মনির ভাই কি রিসার্চ এখনো চলতেছে? হ্যাঁ ভাই। কি রিসার্চ করেন আপনি? এটা কি একটা, হ্যাঁ কি রিসার্চ করতেছেন? আমি দেখলাম হচ্ছে এই যে এটা, এগুলা
ইংরেজি লিখলাম অন্য অন্য জায়গায় কিছু। তো কি শিখলেন আমাদেরকে একটু বলেন, আমরাও শিখি। শিখি না কিছু আমি দেখতেছি এখানে, হুম। কিছু শিখি নাই এটা। একটা জিনিস যেটা শিখলাম সেটা হচ্ছে স্যার অথবা ম্যাডাম, এই শব্দটাকে ব্যবহার করতে হয়। মানে স্যার অথবা ম্যাডাম বলে ডাক দিতে হবে? না, অ্যাভয়েড করতে হবে এটা। আর আর এই যে এই জিনিসটা বুঝতে পারলাম আর কি, গুড বি, ব্যাড বি, মানে কিভাবে ভালোভাবে বিডিং মানে করবেন, কিভাবে খারাপভাবে বিড হবে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা আমার পড়েন খেলা কি করতে লেখা হবে। আছে। ব্যাড বিট হচ্ছে ওভারলে ফর্মাল, যেমন স্যার ম্যাডাম এগুলা, বা টু মাচ ইনফরমেশন অ্যাবাউট ইউ রাদার দেন দ্য প্রজেক্ট। দেখা যাচ্ছে কি ভাই? হুম, আমি দেখতে পাচ্ছি। একটু আমি কি বুঝিয়ে দিব আপনার এগুলা? একটু মানে এই যে কিছু কিছু জিনিস দেখা যায়, যেমন এটা বুঝতে পারলাম এই যে এটা, কিন্তু এগুলা তো অতটা আচ্ছা, আমি একদম থরলি বুঝিয়ে দিই। ভালো হয় না তাহলে। ওকে, গুড বিটস ব্যাড বিটস মানে কিভাবে ভালোভাবে বিট করা যায়, কিভাবে খারাপভাবে বিট করা যায়। এটা শুরুতে আমাকে বলছে গুড বিটে যে পার্সোনালাইজ, ইউজ দ্য এমপ্লয়ার্স নেম ইফ ইউ ক্যান। এটা মানে হচ্ছে যে আপনি মানে বাইরের দেশে গ্রিটিংস কিভাবে করে, কেউ কিন্তু খুব সহজে কাউকে স্যার ম্যাডাম ডাকে না, এদের নাম ধরে ডাকে। আবার হ্যাঁ হ্যালো, জাস্ট আমি কিন্তু যখন আমি গিগের জন্য অ্যাপ্লাই করি তখন কিন্তু জাস্ট হ্যালো দিয়ে কাজ শুরু করে দিই, কারণ তো হ্যালো স্যার বা হ্যালো ম্যাডাম এভাবে বলি না। আর ওভারলি ফর্মাল মানে হচ্ছে তেল চাটা, এই মানে কি বলে এটা, তোষামত। তোষামতের তো কোনো দরকার নেই, কারণ আপনি এখানকে আপনি নিজে একটা ওয়েট আছে, আপনি নিজে এখানে কাজ করে টাকা নিচ্ছেন, তো এইভাবে স্যার ম্যাডাম বলার কোনো দরকার নেই, এটা ইজিলি বোঝা যায়। তারপর রিড দ্য হোল প্রজেক্ট ডিসক্রিপশন অ্যান্ড অ্যাড্রেস হাউ ইউ ক্যান হেল্প। আপনাকে পুরো প্রজেক্টে ভালো মতো পড়তে হবে যে সে কী চাইছে, তারপর আপনি সেটা বলবেন যে আপনি কীভাবে সাহায্য করতে পারবেন, ঠিক আছে? কিন্তু আপনি যদি নিজের ব্যাপারে অনেক বেশি ইনফরমেশন দেন যে আমি এই করছি সেই করছি হ্যান করছি ত্যান করছি, আর প্রজেক্টের ব্যাপারে বললেন যে আই ক্যান ডু ইউর প্রজেক্ট, তখন কিন্তু আপনার মধ্যে একটা নেগেটিভ অ্যাটিটিউড শো করবে, তো এই ধরনের কাজ করা যাবে না। তো আপনি যেটা করবেন যে মনে করেন যে টি শার্টের ব্যাপারেই বলা হয়েছে ফুল হাতা শার্টের জন্য, তো আপনি বলেন যে আই ক্যান প্রোভাইড ফুল হাতা টি শার্ট অ্যান্ড আই ক্যান ডু ইট ভাইব্রেন্ট, ইফ ইউ ওয়ান্ট মোর কালারফুল আই ক্যান ডু দ্যাট অলসো, এভাবে করে আপনি এটা দিবেন। তারপর যেটা বলছে যে রাইট এ নিউ বিট ইচ টাইম, কিপ ইট শর্ট। প্রত্যেকবার ট্রাই করবেন নতুন নতুনভাবে বিট লেখার জন্য। আপনি একই রকম বিট লিখতে পারেন, সমস্যা না, বাট ট্রাই করবেন প্রতিবার যাতে একটু করে চেঞ্জ থাকে, তাহলে আপনার কমিউনিকেশন স্কিল যেমন ডেভেলপ করবে, তেমনি আপনার সাথে আপনার বায়ারদের কমিউনিকেশনও ভালো হবে। আর কপি অ্যান্ড পেস্ট দ্য সেম বিচ ফর এভরি প্রজেক্ট, এটা না করা হয়েছে। এখন কোথাও গেঞ্জি বানাতে বললো গেঞ্জির লোগো বানাতে বলছে, আবার কোথাও বলছে গেঞ্জির ট্যাগলাইন বানানোর জন্য, দুইটা কিন্তু দুই জিনিস। আপনি কিন্তু দুইটাতে সেমভাবে ট্যাগলাইন বা বিড ইউজ করতে পারবেন না, তো কপি পেস্ট না করে নিজে হাতে নতুন করে লেখাটা বেটার। তারপর বলতেছে আস্ক এমপ্লয়ার মোর কোশ্চেন অ্যাবাউট দ্য প্রজেক্ট। এখন এটা খুবই ইম্পর্টেন্ট যে আপনি আপনার যে ক্লায়েন্ট তার থেকে 100% কাজ জেনে তারপর আপনি কাজ শুরু করবেন, ঠিক আছে? কারণ আপনি যদি অর্ধেক জেনে কাজ শুরু করতে যান তাহলে দেখা যায় যে আপনি কাজটা ডেলিভারিও দিচ্ছেন অর্ধেক, ফলে আপনার আবার রিভিশন আছে, আবার আপনার এডিট করতে হচ্ছে, তখন এটা খুব বাজে সিচুয়েশন হয়। আর আপনি যত ক্লায়েন্টকে আস্ক করবেন সে কিন্তু ততই আর কনসার্ন হবে না, সে কাজ বুঝে এবং সে জানে যে কাজ কীভাবে করতে হয়, এই জন্য সে 100% বুঝে করতেছে। আবার মাথায় রাখবেন অতিরিক্ত উল্টাপাল্টা কোশ্চেনও কিন্তু স্বাস্থ্যের জন্য খারাপ। তো আপনাকে যা জিজ্ঞেস করতে হবে আপনি লজিক্যাল জিজ্ঞেস করবেন। ক্লিয়ার? ওকে। আর এখানে কি বলছে, নো প্রোফাইল ফটো অর ইউজেস এ কার্টুন ইমেজ। কার্টুন ইমেজ আর প্রোফাইল ফটো ইউজ না করাটা বেটার, এসবখানি বলা হয়। তারপর শো সিমিলার প্রজেক্ট ইউ হ্যাভ ওয়ার্কড অন। কারণ আপনি যদি কেউ লোগো বানাতে বলে তাহলে আপনি রেফারেন্স দিতে পারেন আপনার আগের কাজগুলোর, যে আমি আগে এরকম কাজ করছি, দেখো তোমার এরকমের মতো কোনো কাজ লাগে নাকি, তাহলে আমি তোমাকে খুব তাড়াতাড়ি দিতে পারবো। অথবা
তুমি যদি এরকম কাজ চাও তাহলে আমি তোমাকে ইজিলি আউটপুট করে দিতে পারবো, এটা তোমার জন্য ভালো হবে। এভাবে আপনি তার সাথে কমিউনিকেট করবেন। আর আপনি যদি যেটা ব্যাড বিট, যে টকস অ্যাবাউট ইররিলেভেন্ট স্কিল টু দ্য প্রজেক্ট, এখন যদি আপনাকে বলে যে আমাকে লোগো বানায় দাও, আর আপনি এখানে বলতেছেন যে আমি তোমাকে লোগো বানিয়ে দেবো কিন্তু আমি ব্যানারও বানাতে পারি, তোমার ব্যানার লাগবে নাকি, ব্যানার এরকম হবে সেরকম হবে, মানে লোগো নিয়ে 1 লাইন বাকি কোনো কিছু নিয়ে 10 লাইন, এই জিনিসটা অ্যাভয়েড করতে বলা হয়েছে। ক্লিয়ার? জি। ওকে, তারপর আর কারো কোনো কিছু কোশ্চেন জানার আছে? হ্যালো, আপাতত জানার নাই? হ্যাঁ, বলেন। আমি ওই কয়েকটাই করছিলাম টি শার্টের। আর আরেকটা জিনিস যেটা আমি মানে সমস্যা করতেছি সেটা হচ্ছে ওই আপনি যেটা বললেন না যে ওই একটা মকআপ থেকে মানে জেপিজি ফাইল ডাউনলোড দিছি ওইটা থেকে ওই ফ্রন্টে কিছু লেখা আছে সেটা সরাই দিতে হবে। ওটা আমি ফটোশপ থেকে তো সরাইতে পারতেছি না। দেখেন আমাকে শেয়ার করেন স্ক্রিন। কোনটা সরাতে পারতেছেন না? আরে পাগল, হাই পাগল, কি এটা সরাতে পারতেছেন না? এই এটা সরাইতে পারতেছি না। এইটা আবার পেন টুল এই নেন, নিচ থেকে পেন টুল নেন। আপনি আগে ব্যাকগ্রাউন্ড কাটছেন? না ভাই, ব্যাকগ্রাউন্ড তো কাটে না, এটা একবারে ডাইরেক্ট জেপিজি ফাইল। আপনি আগে ম্যাজিক ইরেজার টুলটা নেন, উপরেরটা আর উপরে, আমি একটু আর বলি। উপরে। ইরেজার টুলে তো এবার ম্যাজিক ইরেজার টুল, গুড। এবার সাদার উপরে এটা ক্লিক করেন, বাইরে সাদা ক্লিক করছেন একটা, আল্লাহ জি সব ভাই। চলে গেছে। আপনি ডান পাশে দেখেন আপনার লেয়ারে সব চলে গেছে। সরি, ব্যাকগ্রাউন্ড অফ করেন। আমি এটার জন্য সরি। হ্যাঁ, কন্ট্রোল জেড দেন। সমস্যা নেই। যাক, আপনি এমন রাখেন, এটা কোনো সমস্যা করবে না। কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড দিয়ে তো আর আসছে না ভাই। আপনি আনসিলেক্ট করেন, আমি যেমনি যেমনি বলি তেমনি তেমনি করেন, আর কোনো কিছু করার দরকার নেই। লেয়ার 1 যেটা আছে সেটা ডিলিট করেন। এবার ব্যাকগ্রাউন্ডটাকে একটা ডুপ্লিকেট করেন। এবার লেয়ার 1 সিলেক্ট করা আছে, ওকে। এবার পেন টুল নেন, ইয়েলো ইমেজেস লেখাটার আশেপাশে সিলেক্ট করেন। ট্রাই করেন একটু কাছাকাছি থাকার। আপনার কি ফটোশপ CS6? এটা 2000। আচ্ছা ঠিক আছে, আপনি করেন সিসি। জি ভাই। আচ্ছা, কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার, শিফট F5। আসে কিছু? F1 F5। F এবং I দুটো একসাথে। শিফট F5। শিফট F5 একসাথে, ওকে। এবার আপনি ওকে করেন। বেশি চলে গেছে? পরে পুরোটাই তো চলে গেছে। ওকে, তাহলে কন্ট্রোল জেড দেন, আবার শিফট F5 দেন। এবার উপরে দেখেন ফরগ্রাউন্ড কালার আছে, সিলেক্ট করেন।
ফোরগ্রাউন্ড এটা সিলেক্ট করেন, ফোরগ্রাউন্ড কালার কন্টেন্ট অ্যাওয়ার দেন, কন্টেন্ট অ্যাওয়ার দেন উপরে ওইটাই ফোরগ্রাউন্ড কালার কন্টেন্ট অ্যাওয়ার। কন্টেন্ট হ্যাঁ ওকে করেন, ঠিক আছে। জি ভাই ঠিক আছে। এবার নিচেরটা সেম ভাবে করেন। মানে কি বলবো আপনাদেরকে, কি মানে ক্লাস তো ঠিক মতো করবেন না, ক্লাসের মধ্যে খালি ঘুমাইবেন, মানে আর আমিও চান্স পেলে আপনাদের না ছেড়ে ভাই বলবো। আজ তো ফাঁকি দিনে আসলে ফটোশপ সম্পর্কে আমি বুঝছি, এখন পর্যন্ত ফুলফিল নিতে পারতেছি না। কোনো সমস্যা নেই, এটা আমার একদিন এক রাতে আসে নাই, প্র্যাকটিস করতে করতেই আসছে। কন্ট্রোল এন্টার শিফট F5, এই আপনি এখন শিখে গেলেন কত ইজিলি কাজ করা যায়। এটা কিন্তু তখনই কাজ করবে যখন আপনার ব্যাকগ্রাউন্ডটা একটা সলিড বা সুন্দর কালার অবস্থায় থাকবে। ক্লিয়ার? এবার আপনি এখানে আপনার লোগো বসে দেন। কন্ট্রোল ডি। আর আর ভাই ওই না ইটা করছিলাম হচ্ছে আপনি তো 4টা না 5টার মতো ছবি নিয়েছিলেন তাই না? ভাই স্ক্রিন কি দেখতে পাচ্ছেন ভাই? না আপনি খুব সম্ভবত খালি ফটোশপ আমি শেয়ার করছেন। ইলাস্ট্রেটরে করছি আর কি। না আমি ইলাস্ট্রেটর দেখতে পাচ্ছি না। আমি শেয়ার করতেছি ভাই। আচ্ছা অজয় ভাইয়া যে লিংকটা দিছে সেটা কি সবাই সেভ করে রাখছেন? জি ভাইয়া। গুড। ওইটা কিন্তু ভালো মতো ডেসক্রিপশনটা পড়বেন, ওটা খুব সুন্দর একটা কাজ, খুব ইজি একটা কাজ। আর আমি একটু দেখি যে 150 পাউন্ড মানে কত টাকা। 150 পাউন্ড POUND 2 টাকা, বেশি না, 15,982। তো 18 ঘন্টা সময় আছে এখনো, ঠান্ডা মাথায় বুঝে শুনে কাজটা করেন। আমার তো মন চাচ্ছে আমিও এটাতে অংশগ্রহণ করি, কিন্তু আমি করব না। কেন ভাইয়া? করব না। কই 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 মাও ভাই, আচ্ছা শুনেন, আমার স্ক্রিন 2 মিনিট পর কেটে যাবে, আমি কেটে আবার অন করতেছি, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আশা করি সবাই শুনছেন, আমি কাটতেছি, আবার জয়েন করেন সবাই। হ্যাঁ
রেহান ভাই, হুম। ওই যে আমি যেটা প্রশ্ন করছিলাম যে এই যে অ্যানিমেল দেই বানায়, ওটা কি লিখে ইউটিউবে সার্চ দিমু? অ্যানিমাল টাইপোগ্রাফি ইন ইলাস্ট্রেটর। আচ্ছা। ইন্টারনেটের যে বাজে অবস্থা হচ্ছে দিনে দিনে। ব্রডব্যান্ড লাইনে আনতে ভাই যে রক্ত খরচ হয়েছে, কিরকম? অনেক দূর থেকে আনা লাগছে। তারপর তারপর লাইন থাকে না ঠিক মতো, চলে যায় কি বিপদ। এই বিপদ থেকে উদ্ধার পাচ্ছেন কিভাবে? উদ্ধার পাওয়া যাচ্ছে না, মোবাইল ডাটা 4G পায় না এখানে। মোবাইল 4G, ডাটা 4G, নেটওয়ার্ক পায় না 4G, তাইলে তো আর চলে না। বিপদ। নিজস্ব একটা বিল লাইন লাগানো লাগে। ই লাগা দিলেন তাতে কোনো কাজ হয় না। কি বলে? উপগ্রহ স্যাটেলাইট? উপগ্রহ লাগে, আরো তো দাম বাইরে গেল, আরো সমস্যা। আপনি জানেন আমাদের বাংলাদেশে ইন্টারনেটের খরচ কানাডা ইন্টারনেট থেকে কম। আর তা কম আছে, কিন্তু সমস্যা দূর হচ্ছে না। আমি কন্টিনিউয়াসলি আমি নেট চাই, আমি দাম আরো বাড়ুক, সমস্যা নেই। আর সেটা গ্যারান্টি তো দিতে পারে না। মাহবুব ভাই কি কষ্ট এখনো করে জয়েন রাখি, করছে? অনেকে জয়েন করে ফেলছে। অজয় ভাই, হিরাত, মনির, মনিরুল ইসলাম, রেহান। মনিরুল ইসলাম কে? নতুন নতুন লাগে। হু ভাই, আমি কে? যাই হোক, আহ, ফাইবারের থেকে কিন্তু ফ্রিল্যান্সার ইনকাম করা সহজ, এটা জানেন? আমার কাছে অনেক কঠিন মনে হচ্ছে। কঠিন বলতে কি, একটু কম্পিটিশন এখানে আছে, একটু ভালো মতো কম্পিটিশন এখানে আছে। বাট দ্য ফ্যাক্ট ইজ আপনি এখান থেকে অন দ্য স্পট ইনস্ট্যান্ট ডিসিশন নিতে পারবেন। আপনি যত ইচ্ছা তত প্রজেক্ট আপলোড করতে পারবেন। তারপর দেখা যায় যে অনেকে এমন আছে, এরকম পাগলও আছে যারা 100টা এন্ট্রির মধ্যে 50টা এন্ট্রি তাদের নিজেদের। আবার দেখা যায় যে বেশি দিলে অনেকে পায়ও না। তো কঠিন বলতে কি জাস্ট একটু কম্পিটিশনটা আছে। আপনি যদি কাজটা ঠিক মতো গুছাই নিয়ে আসতে পারেন তাহলে কিন্তু আর কঠিন লাগে না। যদি আপনি মকআপটা সুন্দর মতো করে দেন, আমি তো রিসেন্টলি বেশ কয়েকটা মকআপ শেয়ার করছি আপনাদের সাথে, লোগো মকআপ। ওই যদি সুন্দর করে শেয়ার করে দেন তাহলে কিন্তু চান্স বেড়ে যায় জিতার। মনে রাখবেন, freelancer.com সবচেয়ে বেশি ফোকাস করে আপনার প্রেজেন্টেশনটাকে। ভাই আপনাকে দেখতে পারলে ভালো লাগতো ভাই, আমাকে দেখতে পারলে ভালো লাগতো। খুবই ভালো লাগতো। এক এক নজর দেখি ভাই। এক নজরে দেখা পসিবল আপাতত না, আমার ওয়েবক্যাম আসছে, ওয়েবক্যাম থেকে একটু সেটিংস করতে হবে। আশা করি কালকে থেকে পরবর্তী আসতে আমার চেহারা আপনারা সুন্দর করে দেখতে পারবেন। আর আমি শেপ টেপ করে নিয়ে, চুল টুল বড় আছে তো, একটু শেপ টেপ করে আসি, দেখতে সুন্দর লাগুক, তখন দেখবেন। আচ্ছা ভাই, ঠিক ভাইয়া আছে। কি করে ঠিক করলেন? নতুন অর্ডার করছিলাম ইভ্যালিতে 1.5 মাস আগে। ও তারা আমাকে গতকালকে বলেছে, স্যার আপনার ওয়েবক্যাম তো ওইটা মানে অরিজিনালটা পাই নাই, অন্য আরেকটা পাইছি, চাইনিজ ওয়েবক্যাম, আপনি কি ইস্যু নিয়ে যাবেন নাকি? তো জিজ্ঞেস করলাম আপনারা যদি ডেলিভারি দেন তাহলে কয়দিন লাগবে? স্যার মোহাম্মদপুরে তো এখনো ডেলিভারি অপশন নাই,
মানে আমার ডেলিভারি লোক এখন মোহাম্মদপুরে নেই, তাহলে আপনাকে আরও 2 সপ্তাহ ওয়েট করা লাগবে। বললাম ভাই এটা দরকার নেই, আপনি অফিস পিক আপ দেন, আমি আপনার অফিসে যাই তুলে নিয়ে আসবো। তো শেষে আবার ওইখানে যায়, আবার পিক আপ টিক আপ করে তারপর আবার আসলাম, বুঝছেন? তো আশা করি কালকে আপনারা আমার এই সুন্দর ক্ষমাখানি দেখতে পারবেন। ইনশাআল্লাহ। ভাইয়া এই যে আসছে ছাড় আমাদের দিলাম ভদ্রলোক। স্ক্রিনটা। হ্যাঁ দেন। ও আমি অন করে নেই, ভাই নেটের যে প্রবলেম, বুঝলেন না? আর শাকিল আর একবার বের ফাহিমকে, হয়ে গেলে আর ঢোকাই যায় না। শাকিল আর ফাহিমকে সকালে যে ঝাড়িটা মারছি, ওরা মনে হয় ভয় আর ক্লাসেই আসেনি আজকে। অবশ্য মেসেজ করছে যে ভাই কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে গেলে কি আর করার। ওদের ভিতরে এমনি আত্মাতে কারেন্ট নাই ভাই, সকালবেলা আপনি যে ঝাড়ি দিছেন। আচ্ছা, আপনার কাজগুলো দেখে তোমার সেটা বাচ্চা ছেলের কাজ হয়েছে এগুলো। ভাই আরেকটা করছিলাম, কিন্তু দুঃখের বিষয় তাড়াহুড়া করতে লাগে ওটা আমি ক্রস দিয়ে দিছি, মানে ওই ডিজাইনটা করছিলাম আর কি আচ্ছা, আরেকটা এতে, ওটা সেভ করা হয় নাই, চলে গেছে আপনি মাঝখানে যে অ্যান্ড ইউজ অন করছেন না, লাস্ট। মানে অ্যান্ড যে সিম্বলটা ইউজ করছেন না, হ্যাঁ সেটা কালারটা না ফুটে উঠতেছে না। জি আপনি ভাই। এক কাজ করেন, এটা সম্পূর্ণ সাদা আর কালো তো, আপনি একদম ডান পাশেটার কথা বলতেছি আমি, একদম ডান পাশেরটা আর্টবোর্ডের সাইডটা। হ্যাঁ, এটা কালো ব্যাকগ্রাউন্ড, কালো একটা রেক্টেঙ্গেল দিছেন, তার উপরে লেখাটা সাদা করে দেন, ঠিক আছে? এই যে প্রিপেইড রিলোড, এই রিপিট, হ্যাঁ প্রিপিড রিলোড, এটা সাদা করে দেবো। এটাকে সাদা করে দেখেন, অথবা স্কিনের যে গেঞ্জিটা আছে ওই গেঞ্জিটা কালার পিক আপ দিয়ে খালি ড্রপ করে দেন, তাহলেই হবে। কালার পিক আপ দিয়া খালি ওই কালারটা ধরে দেন, কালার পিক আপ ধরেন, এবার ক্লিক করেন। এবার একটু ভালো লাগতেছে না দেখতে? আচ্ছা, আর বিল পেমেন্ট যে সিস্টেমটা, সেটা নিয়ে যে সাদা রেক্টেঙ্গেলটা দিছেন গ্রিন কালারের, ওটা সরাই ফেলেন। হ্যাঁ হুম। আর বিল পেমেন্ট সিস্টেমের যে কালারটা আছে, সে মানে যে ফন্টটা আছে সেটা উপরে ফন্টটার সাথে করে দেন। উপরে ফন্ট কি ছিল? সাইজ ছোট করেন, এবং এটা কালার হবে কালো। এইভাবে কালো না দিয়ে ওই যে গেঞ্জির হাতার যে কালো কালারটা আছে না, ওই কালো কালারটা কালার পিকার দিয়ে মেরে দেন। নাইস। এবার ওই যে অ্যান্ড লিখছেন না, এই অ্যান্ডের কালার দেন ওই যে সবুজটা, লোগোর সবুজটা দিয়ে দেন অ্যান্ডে, কালার পিকার। দেখেন কেমন লাগতেছে দেখতে? দেখেন কেমন লাগে আমার তো ভালো আগের লাগছে, থেকে অনেক সুন্দর লাগতেছে। মনির ভাই? কি ভালো লাগতেছে। ও তাই, দেন $10 দেন। আচ্ছা, এখন মাও ভাই ঠান্ডা মাথায় ভালো মতো শোনেন। আপনাকে যে জিনিসগুলো এখন নিজেকে ঠিক করতে হবে সেগুলো হচ্ছে যে প্রিপেড রিলোড অ্যান্ড বিল পেমেন্ট সলিউশন, এই তিনটার স্পেসিং বা গ্যাপ যাতে সমান সমান থাকে, এটা মাথায় রাখবেন। আপনি অ্যান্ড যে সাইনটা ইউজ করছেন সেই সাইনটা চেঞ্জ করে দেখতে পারেন যে অন্য কোনো সাইনে ভালো লাগে নাকি। আর যে লোগোটা আপনি বাম পাশে বসেছেন চেস্টে, আমার মনে হচ্ছে কি সেটা আরেকটু ছোট হয়ে আরেকটু নিচের দিকে আসবে, বেশি উপরে উঠে গেছে এটা, এত উপরে ওঠে না। আপনি নিজের গেঞ্জির লোগোর দিকে তাকান যে নিজের গেঞ্জির লোগোটা কোথায় দিচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে কোথায় বসাতে হবে, বুঝছেন? আর এটা আরেকটা করতে চাচ্ছি ভাই, যেহেতু এটা হচ্ছে একটা কোম্পানি, হুম তো আমি এটা আরেকটা বানাতে চাচ্ছি যে এই শুধুমাত্র লোগোটা একটা মকাবের সামনে থাকবে, হুম
আর এই প্রিপেড রিলোড অ্যান্ড বিল পেমেন্ট সলিউশন যেটা, এটা শুধুমাত্র পিছনে থাকবে হ্যাঁ, তাহলে আপনাকে গেঞ্জির পুরোটা। সামনে এবং পিছে মানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড আছে এরকম দুটো গেঞ্জি নিতে হবে যেগুলো এখানে নাই। মানে এটা চাচ্ছিলাম ভাই, এখানে যেমন ধরেন আমি বুঝছি। এটা সামনে পুরোটা দিয়ে রাখতে আর কি। এটাও আপনি করতে পারেন, কিন্তু আপনার ওই যে গেঞ্জির মকআপটা লাগবে যেটা পিছন সাইডেও আছে। তো আপনি পিছে কাঁধের উপরে মানে পিঠে যেখানে জার্সির নাম লিখি না আমরা, জার্সির নাম নাম্বার লেখা থাকে যেখানে, হ্যাঁ, সেখানে দিবেন, সেটা অনেক সুন্দর লাগবে। এ করে করে আপনি কিন্তু মানে বেশ কয়েকটা আপলোড করতে পারেন, একটা দুইটা জায়গায় ভালো হবে, আমার মনে হয় সেটা ভালো হবে। ও আচ্ছা, এগুলোতে তো কন্টেস্টে তো ভাই মানে একের অধিক ইচ্ছা মতো আপলোড করা যাবে। হ্যাঁ যাবে, কেন যাবে না। আবার আপনি এই যে গেঞ্জি কালারটা কালো না হাতায়, হ্যালো, মানে অ্যাশ কালার হালকা। হ্যাঁ, তো আপনি কিন্তু এই অ্যাশ কালারটাকে এই যে সবুজ কালারটা আছে না, এক হাত কালো এক হাত সবুজ, এমনও রেখে দেখতে পারেন যে কোনটা ভালো লাগে। মানে আমি হলে যেগুলো করতাম সেটা হচ্ছে একটা হাত সবুজ রাখতাম, একটা হাত কালো রাখতাম, তাহলে একটু ভাইব্রেন্ট লুক আসতো, বুঝছেন। এটা করা খুবই সিম্পল। ফটোশপে আপনি মনে করেন খালি ডান হাত অথবা বাম হাত সিলেক্ট করবেন, পেন টুল দিয়ে সিলেক্ট করবেন, তারপরে কালার পিকার মানে তারপরে একটা কালার দিয়ে কালার পিকার দিয়ে এই লোগো সবুজ কালারটা বসাই দিয়ে খালি আপনি দুইবার বা একবার মাল্টিপ্লাই করলে ওই কালারটা ধরে নেবে, বুঝছেন। মানে সবুজ কালারটা বসানোর পর একবার মাল্টিপ্লাই করে দিলে অটোমেটিক্যালি সেই কালারটা নিয়ে নেয়। হ্যাঁ, বুঝতে পারছি। তখন আপনারটা একটু ভাইব্রেন্ট হবে, একটু আকর্ষণীয় হবে দেখতে। আমরা একটু আজানটা শেষ হওয়ার অপেক্ষা করি। আচ্ছা, ঠিক আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাই, শুনছি। তাহলে আপনি তিন ধরনের কাজ দিতে পারেন। একটা হচ্ছে যে একদম ডান পাশে যেটা আমরা ঠিক করলাম এটা, তারপর আপনি যেটা একটা চিন্তা করছেন ক্রিয়েটিভ টপ আপ, সামনে খালি লোগো পিছে ওই ট্যাগলাইনটা, এইটা। আর এটার জন্য আপনার ইয়ে লাগবে দুইটা, মানে ফ্রন্ট অ্যান্ড ব্যাক সাইড লাগবে গেঞ্জির। আর 3 নাম্বার যেটা সেটা হচ্ছে দুই হাতে দুই রকম কালার, জাস্ট করে দেখতে পারেন যে কেমন লাগে। আমার মনে হচ্ছে যদি আপনি ঠিকমতো এক্সিকিউট করতে পারেন অনেক সুন্দর লাগবে। ঠিক আছে। ঠিক আছে। আর মাঝখানে একটা দেখছি আপনি একটা স্টার মার্ক দিছেন, 3 স্টার দিছেন, করতে পারেন কোনো সমস্যা না, কিন্তু প্লেসমেন্টটা যাতে সুন্দর হয়। যেমন এই যে কোন জায়গায় দেওয়া আছে, আপনি মানে পিছে লিখবেন, ধরেন পিছে বসায় দেখতে পারেন যে কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে রাখবেন, না হলে সরাই ফেলবেন। সব কিছু আপনার নিজের চোখের উপরে, বুঝেছেন? ওকে, তো আর কারো কোনো কিছু এটাতে ভাই আমি একটা চাইছিলাম যে এই প্রিপেইড রিলোড যেটা, এটা একটু কার্ভ হয় থাকবে এরকম, কিন্তু ওইটা মানে আগে করছিলাম কিন্তু এখন আর মনে নেই ভাই কি। আচ্ছা, এটা সিস্টেমটা হচ্ছে আপনি প্রিপেড রিলোডটা সিলেক্ট করেন, যে কোনো একটা জায়গায় সিলেক্ট করেন, তারপরে এই যে মেশ কোথায়, এই যে ডান পাশে দেখেন উপরে অ্যালাইনের বাম পাশে একটা ঘর আছে, সিলেক্ট করেন।
অ্যারো চিহ্নতে ক্লিক করেন, অ্যালাইনের পাশে যে অ্যারো চিহ্নটা, হ্যাঁ এখানে ক্লিক করেন। মেক উইথ মেশ ক্লিক করা আছে? আছে। মেক উইথ ওয়ার্ক, হ্যাঁ করতেছি। তারপর ওই যে ঘরগুলাতে ক্লিক করেন, যে ডোরা কাটা আছে, হ্যাঁ এখানে ক্লিক করেন। এবার দেখেন রোজ কয়টা, কলামস কয়টা, একটা প্রিভিউ। আচ্ছা মেশ, মেশ হচ্ছে এরকম। আর আপনি এখন এটাকে ধরে এখন এই যে ডিরেক্ট সিলেকশন দিয়ে ধরে ম্যানুয়ালি ছোট বড় করতে পারেন, উপরে নিচে করতে পারেন। এই গেলে একটা অপশন, ঠিক আছে। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট ধরে আপনি উঠাইতে বা নামাইতে পারবেন। এটা গেল ম্যানুয়ালি। আর তারপর আপনি আবার এটা ক্যান্সেল করেন, ক্যান্সেল করছেন, তারপর আবার ওইখানে ক্লিক করেন, ওই যে অ্যারো সাইনটাতে ক্লিক করেন, মেক উইথ ওয়ার্প এটা দেন, ক্লিক করেন। এবার দেখেন অনেক সিস্টেম চলে আসছে, অটোমেটিক সিস্টেম এগুলো এখন। তা আপনি প্রিভিউটা অন করেন। এখন আপনি এখানে বেন্ড কত হবে, হরিজন্টাল কত যাবে, এগুলো ঠিক হচ্ছে। এখানে আরও অনেক সিস্টেম আছে, স্টাইলে ক্লিক করলে আপনি দেখতে পারেন যে প্রচুর সিস্টেম আছে। এখান থেকে প্রত্যেকটা জায়গায় নতুন নতুন করে ডিজাইন করা যাবে। এটা আমি খুঁজতেছিলাম, এটা অনেক খুঁজলাম এগুলোর, মানে এর ভিতরে খুঁজলাম এই ইফেক্ট, ভিউ, উইন্ডোজ, এগুলোতে খুঁজে খুঁজে আমি একটা তো পাইনি। এটাই খুঁজতেছিলাম, খালি মনে হচ্ছিল তো এখানে অনেকগুলো সিস্টেম আছে, কিন্তু কই যে আছে এটা আর মনে হচ্ছিল না। হ্যাঁ এটা খুবই সিম্পল অ্যান্ড ইফেক্টিভ ওয়ে, খুব দ্রুত কাজ করার। ঠিক আছে, আপনি আপনার মতো করে করেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, স্ক্রিন শেয়ার অফ করে দিন। ওকে, হীরাপুর কাজ কত দেখা যাবে একটু করে, নাকি দেখাবেন না? জি ভাই, অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড কালার কি করব এটা নিয়ে এখনো পড়ে আছি ভাই। একটা কালার সিলেক্ট করছি, একটু দেখেন হয়েছে নাকি। দেন দেখেন। সমস্যা হচ্ছে যে হয়তো আমি ময়ূরটাকে ফুটাই তুলতে পারতেছি, নয়তো আমি এই লোগো মানে এইটা নামটাকে কোনোভাবে দুইটা একসাথে ফুটে উঠতেছে না কোনো ব্যাকগ্রাউন্ড। তাহলে চলেন বাইপাস সার্জারি করি। গুগলে যান, গুগলে যান, গুগলে সার্চ করেন লোগো ব্যাকগ্রাউন্ড। আর কতদিন লাগবে? ও ভাইয়া, যে লিংকটা দিছিল না, সেই লিংকটা অ্যাকচুয়ালি যায় কোনো লাভ হচ্ছে না। কেন? যাই না, আমি তো ওই লিংক কপি করে দিছিলাম, কিন্তু ওই লিংকে গেলে খালি বারবার বলতেছে যে লগ ইন করতে। তা ওটা অন্যভাবে করছি, ট্রাই করছি, কিন্তু ওই নামের কোনো কন্টেস্টই নেই। তাহলে আপনাকে বলতেছে freelancer.com এ যায়, আপনার অ্যাকাউন্ট থেকে freelancer.com এ যায় আপনি লোগো লিখে সার্চ করলে হয়তো এটা চলে আসতে পারে। আচ্ছা আগে আমরা এটা শেষ করি, লোগো ব্যাকগ্রাউন্ড, জাস্ট আর কিছু লাগবে না, এন্টার দেন। এবার দেখেন কোনটা নিয়ে আপনি ইজিলি কাজ করতে পারবেন। ওটা একটা কালারফুল হলে বোধহয় বেটার হয়। কালারফুল তো করতে হচ্ছে না, আপনার লোগো যথেষ্ট কালারফুল আছে, তো আপনার ফোকাসটা ঠিক রাখতে হবে। আপনার ফোকাস ঠিক রাখার জন্য আপনার ব্যাকগ্রাউন্ড জাস্ট একটু হালকা ডিজাইন আমরা দিই, তাহলে আমাদের দেখতে প্রেজেন্টেশনটা সুন্দর হয়, এই জন্য। আচ্ছা ভাই, এটা না, এটাতে আপনার ইন্ডিয়ার কালারটা খাই দিবে পুরো। আমি চিন্তা করতেছিলাম ওই যে মাঝখানে একটা আছে দেখেন, এআর এর ডান পাশেরটা। আমার একবার মনে হয়েছিল, বাট এটার মধ্যে কি বসালে ফুটে উঠবে? দেখি ডাউনলোড করেন। আর এইটা আউটপুট দেওয়ার সময় কিন্তু আপনি তিনটা কালারে দিবেন,
একটা হচ্ছে এরকম একটা ডিজাইন করা ব্যাকগ্রাউন্ডে, 2 নাম্বারটা হচ্ছে টোটাল কালোর উপরে, আর 3 নাম্বারটা দিবেন জি টোটাল সাদার উপরে। না, টোটাল সাদার উপর দিলে তো ইয়ে দেখা যায় না, অফ হোয়াইটের উপর এটা দিয়ে দিবেন। আচ্ছা ভাইয়া, ভাইয়া তিনটা কি আলাদা আলাদা দিব? তিনটা একটার মধ্যে দিয়ে দিবেন, আলাদা আলাদা না, যেহেতু আপনার লোগো স্টাইল একই রকম। আর আরেকটা যে লোগো আছে সেটা আপনি আলাদা আপলোড দিবেন। না, ওই ছবিটা নিয়ে এসে ডাইরেক্ট পিছনে বসায় দেন। ভুয়া 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 ভুয়া, কম্পিউটার স্লো, ইয়ে। কই গেল? লজ্জা পাইছে আসতে। ডাইরেক্ট ড্র্যাগ এন্ড ড্রপ করেন না, ওই যে আসছে। তোমার এটা পিছনে বসায় দেন, দেখি কি আসে। আবার ক্রপ করে ক্যান্সেল করেন। আপনি এইভাবে বসান, ক্রপ করতে হবে না। আগে আমরা দেখি প্লেসমেন্ট, আগে আমরা শিওর হই। হ্যাঁ, আপনি একদম ডান কোণায় নিচে বসান, আগে একদম ডান কোণায় নিচে বসান। কোন একদম ডান কোণার নিচে, ডান কোণাটা ধরেন। হ্যাঁ, গুড। এবার কোণা দিয়ে টান দিয়ে বড় করেন। আমরা পরে অ্যারেঞ্জ করি, আগে এটা বসাই নি আগে। ব্যাস, আচ্ছা হইল। তারপরে এই যে লাল ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছেন, এটা আপনি Ctrl+3 দেন, মানে হচ্ছে হাইড করা। এবার ইন্ডিয়া সেলফি ফিয়েস্তা লোগোটাকে আপনি বাম পাশে একটু উঠায় নেন, অনেক বড় চলে আসছে। একটু ছোট করে বাম পাশে উঠায় নেন। হ্যাঁ, ওই আসে নেই, তাবু আসে নেই। দেখতে ভালো লাগতেছে না এখন? জি ভাইয়া। আচ্ছা, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটাকে নিজের মতো করে এডিট করে নিতে পারেন। আমি বলবো যে আরেকটু পুরো ব্যাকগ্রাউন্ডটা ধরে মিডল অ্যালাইন করেন, তাহলে আই গেস হয়ে যাবে। আর্টবোর্ড সিলেক্ট করে মিডল করলেই হয়ে যায়, এত কষ্ট করে কেউ? আর এই ব্যাকগ্রাউন্ডের কালার আছে, থাক, আমি কিছু করবো না। এবার মোডটা একটু বড় করে দেন, ডান কোণাটা ধরে বড় করে দিবেন হালকা। এটা সরে গেছে। এখন ফুটে উঠছেন একটু করে? জি ভাইয়া। আপনাকে একটা কথা বলি, আপনি যদি একদম পিওর হোয়াইট ইউজ করছেন, পিওর হোয়াইট কখনো ইউজ করবেন না, কজ অনেক সময় আমাদেরকে সাদা ব্যাকগ্রাউন্ডের উপরে প্রিন্ট বা টিভিতে মিডিয়াতে দিতে হয়, কারণ এই যে জি ভাইয়া। এটা খুঁজে পাওয়া যায় না। তো এই কালারটাকে অফ হোয়াইট রাখাটা বেটার, হালকা অফ হোয়াইট, নট টু মাচ। তাই এভাবে করলে আপনার ব্যাকগ্রাউন্ড কালারটাকে চেঞ্জ করতে হবে। তো এখন আপনি বুঝছেন যে কী করতে হবে, রাইট? জি ভাইয়া। তা আপনি আপনার মতো কাজটা করে ফেলবেন, আমি আর বেশি সময় নষ্ট করব না। আর ডান পাশে যেটা আছে সেটা ঠিকমতো ম্যানিপুলেট করে আমাকে একবার দেখাই নিন, নাহলে নিজে যদি পছন্দ হয় তাহলে না দেখে আপলোড করতে পারেন। আর কারো কি কোনো ধরনের কোনো কোশ্চেন আছে, আপনি স্ক্রিন শেয়ার বন্ধ করতে পারেন।
ও ভাই এই মুহূর্তে নাই। ওকে, তো আগে ভাইয়া ভাইয়া অফলাইন ওই আহ, ওই বিষয়ের নাম কি ছিল কোন যেটা লিঙ্কটা হয়েছিল? অজয় ভাই, হ্যাঁ ভাই, ওটার নাম কি ছিল? ওটা তো আমরা লোগো লিখে ভাই করছিলাম। তো আপনার কি ওই পেজটা এখন ওপেন করা নাই? নাই মনে হয় বেশি সম্ভব। চেক করে নিতে দেখি, কষ্ট করে। কষ্ট কি আর ভাই, কষ্ট। আচ্ছা, ওই লোগোটাকে তারা প্রাইস চেঞ্জ করে নতুন নামে দিছে এখন। পাইছি পাইছি আপনারা পাইছি। লোগো লিখলেই প্রথমে একটা জিনিস আসবে $201। জি ভাইয়া। পাইছেন? হ্যাঁ আমি পাইছি। তাহলে লিঙ্কটা এখানে দিয়ে দেন। আর আমি এখন যেটা লোগো লিখে সার্চ করলাম, লোগো রিডিজাইন উইথ এক্সাম্পল, এটা 160 GB, উল্টা $50, 50 GB, 10 GB বাড়াইছে। আপনারা কি পাইছেন সবাই? হ্যাঁ, যে লোগোটা ছিল সেটা হলো 18 18 ঘন্টা আছে আর $201। হ্যাঁ, এখন বাকি আছে 17 ঘন্টা 29 মিনিট। আপনারা যখন ওপেন করবেন তখন ভিতরে দেখবেন যে 160 GBP দেওয়া আছে। বুঝছেন? জি ভাইয়া। ওকে, ভাই গেছে? হ্যাঁ হ্যাঁ লিঙ্ক একটা আসছে, ভাই অফলাইন কোশ্চেন ছিল। বলেন। ভাই অফলাইনে কোশ্চেন, এটা তো অনলাইনই হইলো। তাহলে মেসেঞ্জারে লিখে পাঠান। আচ্ছা, তো কারো যদি কোনো কিছু জানার না থাকে আজকের মতো আপাতত, তাহলে আমরা আজকে কি বিদায় নিতে পারি? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিদায় নিচ্ছি। আপনারা ঠান্ডা মাথায় কাজ করেন, দরকার হলে আধা ঘন্টা 1 ঘন্টা লাঞ্চ ব্রেক নেন, তারপর যেহেতু সময় আসছে হাতে, ঠান্ডা মাথায় কাজ করেন। ওকে জি আচ্ছা ভাইয়া। ওকে। আর কাজের মাঝখান দিয়ে আমি একটা টিপস আপনাদেরকে বলি, একটানা কখনো কাজ করবেন না, তাহলে আপনাদের ব্রেনে ইফেক্ট পড়বে। আপনি 1 ঘন্টা কাজ করলেন, 10 মিনিট হাঁটাহাঁটি করে আসেন, ঘোরাঘুরি করে আসেন, আবার বসেন, আবার 10 মিনিট ওঠেন, তাহলে দেখবেন আপনাদের ব্রেন রিল্যাক্স থাকবে। আর কাজ করার সময় আপনার ইনস্ট্রুমেন্টাল মিউজিক শুনতে পারেন, বা আপনার যেরকম ভালো লাগে সেরকম মিউজিক শুনলে হয়তো আপনাদের ব্রেনটা শিথিল থাকবে। ওকে, জি ভাইয়া। হ্যাপি ফ্রিল্যান্সিং। কালকে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আর অজয় ভাই আল্লাহ আল্লাহ আপনি, হাফেজ হাফেজ। ভাইয়া। আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম। আর অজয় জি ভাই আপনি ভাইয়া। আমাকে অফলাইনে কোশ্চেন করেন, আমি আপনাকে অফলাইনে অ্যান্সার দিয়ে দিব, ঠিক আছে? নাকি সবার আচ্ছা, সামনে অ্যান্সার দিব, কোনটা বলেন? সবার সামনে দিতে পারেন, কিন্তু আপনি তো অনলাইনে এটা মিনিস্টার থেকে হইতেছে না, তার জন্য বলছি। অনলাইনে প্লে হচ্ছে না মানে বুঝলাম না। না, এটা তো মানে সরাসরি সরকার থেকে দেখতেছে না। না, এখন পর্যন্ত কেউ দেখতেছি না, আমি আর আল্লাহ বাদে। যাই হোক, তাহলে আল্লাহ হাফেজ, কালকে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। জি ভাই, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ ভাই। বাই বাই। আল্লাহ হাফেজ।